ডেটা অ্যানালিস্ট এবং স্ট্যাটিস্টিশিয়ান। তো ওনাকে আমি পরিচয় করে দিব। উনি আপনি আছেন না শুভ? জি, আমি আচ্ছা, তো কাইন্ডলি আপনি আপনার পরিচয়টা দিয়ে জি, আপনি শুরু করে দেন আর কি। হ্যাঁ, ওকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি সৈয়দ তৌকির আহমেদ নূর। আমি হলো গিয়ে আমার অনার্স এবং মাস্টার্স করেছি শাহজাহান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, স্ট্যাটিস্টিক্সে। তারপর আমি হলো গিয়ে একটা ইউকে বেস টেক কোম্পানি, নাম স্টাফ এশিয়া, সিলেট বেস কোম্পানি, এটা সিলেট অফিস। সেখানে হলো গিয়ে অলমোস্ট 2 ইয়ার্স জব করি। তারপর আমার গ্রাজুয়েশনের পরে এখন আমি হলো গিয়ে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ ICDTRB তে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি। আমি আপনাদের এই কোর্সটা হলো গিয়ে স্ট্যাটিস্টিক্স, বেসিক স্ট্যাটিস্টিক্স এবং অ্যাডভান্স সাথে সাথে অন্যান্য যে টপিক গুলো সেগুলো দেখছি এবং আজকের এই সেমিনারটা পরিচালনা। আমি কি শুরু করব? সবাই কি, দাদা আমি কি শুরু করব? হ্যাঁ প্লিজ আপনি শুরু করে দেন। আচ্ছা, ঠিক আছে। আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? কেউ যদি একটু কনফার্ম। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। প্রথমে আমরা আমাদের আজকে যেই প্রি মাস্টার ক্লাসটা যেই ইয়াটার উপর, হ্যাঁ, হ্যালো। জি, আপনার কাইন্ডলি আপনার কথা একটু ভেঙে ভেঙে আসতেছে, মানে কেঁপে কেঁপে আসতেছে। হ্যালো, আপনার কথাটা একটু কেঁপে কেঁপে আসতেছে। সাউন্ডে কি কোনো প্রবলেম আছে? আমাদের সাইড থেকে ঠিক আছে। কাইন্ডলি একটু আপনার নেটওয়ার্ক কোন হচ্ছে, এখান থেকে আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি। এনিওন প্রবলেম হচ্ছে কারো? না, কন্টিনিউ করেন, শুনতে পাচ্ছি। ওকে, ওকে। তো আজকে আমাদের যে মাস্টার ক্লাসটা ডেটা অ্যানালিস্ট জব রেডি বুট ক্যাম্পের উপরে। তো আমরা যেই গোল নিয়ে আমাদের এখানে আগাচ্ছি যে আপনাদের ডেটা অ্যানালিস্টের হিসাবে একজন জব রেডি হিসাবে যেভাবে আপনাকে তৈরি করা যায় সেইভাবে আমরা এই কোর্সটা ডেভেলপ করেছি। তো আমি প্রেজেন্টেশন মোডে গেলাম। তো ক্যারিয়ার ইন ডেটা অ্যানালিস্ট আর ডেটা সায়েন্স ইজ রিয়েলি ইন্টারেস্টিং। তো গবেষণার মতে 2017 to 2023-তে অলমোস্ট 29% গ্রোথ দেখা গেছে ডেটা সায়েন্স মার্কেট সাইজে। কিন্তু রিসেন্টলি অনেকেই বলছেন যে ডেটা সায়েন্সের জবটা অনেকটা কি হয়ে যেতে পারে, এআই এর কারণে সেটা বিলুপ্ত হতে পারে। কিন্তু ডু ইউ থিঙ্ক এআই উইল রিপ্লেস ইউর জব অ্যাকচুয়ালি? যেটা হলো কি ইউএস মার্কেট রিসার্চের মতে সেটা, যেটা অ্যাপ্রিল 2017 to 2023 যেটা হলো কি আমরা 29% দেখছি, সেটা আরো অ্যাজিউম করা যাচ্ছে এটা অলমোস্ট 35% আরো গ্রো করবে 2032 পর্যন্ত। তো প্রবলেমটা যে জায়গায় আপনার জব ডেটা অ্যানালিস্ট হিসেবে এআই আপনার জবটা যেখানে লুজ করবে, যদি আপনি নিজেকে আপডেট না করেন। নতুন নতুন টুলস যেগুলো আসতেছে ডেটা অ্যানালিস্টের, যে আপডেটেড জিনিসগুলো আসবে সেগুলোর সাথে যদি আপনি নিজেকে পরিচয় না করেন, নিজেকে রেডি না করেন, তাহলেই সেই জায়গাটায় প্রবলেম হতেছে। তাহলে এখন যেটা হবে, যখন হলো গিয়ে যে কাজটা এআই ছাড়া আমরা আগে 1 ঘন্টায় করতাম, সেটা এখন এআই আসার কারণে অ্যারাউন্ড 10 to 15 মিনিটস আমার ইফিসিয়েন্সি চলে আসতেছে। তো এখন যে মানুষটা আমার এআইটাকে ইউজ করে আমার যে কাজটাকে আরো দ্রুত করে ফেলতেছে, অবশ্যই একজন কোম্পানি প্রেফারেবল থাকবে সেই মানুষটাকে নেওয়ার। তো আমাদেরকে সেই স্কিল সেট গুলো শিখতে হবে এবং আপডেটেড স্কিল গুলোর সাথে আমাদের জব মার্কেটে আমাদের স্কিল গুলো তুলে ধরতে হবে। তো ডেটা সায়েন্স গ্লোবালি কি কি অ্যাকচুয়ালি কাজে হলো কি আমরা অ্যাপ্লাই করে থাকি, সেটা যদি প্রথমে আমরা দেখি, প্রথমে হলো কি আমরা হলো বিজনেস এবং মার্কেটিং এ ডেটা সায়েন্সের সবচেয়ে বেশি, ডেটা অ্যানালিস্টের কাজ আমাদের সবচেয়ে বেশি থাকে। বেসিক্যালি ফর মার্কেট রিসার্চ আমরা যেটা করি, কাস্টমার বিহেভিয়ার, প্রেফারেন্স এবং ট্রেন্ডস এবং মার্কেট স্ট্র্যাটেজি সাজেস্ট করে থাকি যে আমাদের কোন কাস্টমার সেগমেন্টের জন্য আমাদের কি প্রোডাক্ট আনলে বা আমাদের এই কাস্টমারদের জন্য আমাদের কি ধরনের মার্কেটিংটা করলে
আমরা হলো গিয়ে এই প্রোডাক্টটাকে সেল করতে পারি। যেমন আপনারা সবাই ইয়া করেন যে ডিজিটাল মার্কেটিং এর যে বিষয়টা আপনারা অনেকেই জেনে থাকেন, যে এই অডিয়েন্স যে সাপোজ আমি যে হলো গিয়ে ডেটা সায়েন্সের প্রতি ইন্টারেস্ট, সেটা আমি কিভাবে বুঝবো? অবশ্যই আমাকে কি করতে হবে, সেই আমার যে ডেটা সায়েন্সের প্রতি ইন্টারেস্ট অডিয়েন্স কারা, সেটাকে আমাকে রিসার্চ করে খুঁজে বের করতে হবে। দেন কাস্টমার সেগমেন্টেশন, দ্যাট মিনস অডিয়েন্স অ্যানালাইসিস, কোন অডিয়েন্সকে আমি আসলে কোন জিনিস দেখাবো। অবশ্যই যদি আমি বাচ্চাদেরকে এখন আমি এই ডেটা সায়েন্স বুট ক্যাম্পের ইয়াটা দেখাই, একটা দেখাই, বা টিনেজ গ্রুপকে, অবশ্যই আমার সেটা কি প্রপার অডিয়েন্স না। তো আমার প্রপার টার্গেট অডিয়েন্স কারা, যারা হলো গিয়ে অলরেডি ব্যাচেলর করতেছে, বা যাদের হলো রিসেন্টলি গ্রাজুয়েট, বা ডেটা সায়েন্সের প্রতি যাদের হলো গিয়ে আগ্রহ আছে, আমাদের সেই সব মানুষদেরকে খুঁজে বের করতে হবে। দেন সেলস ফরকাস্টিং। সেলস ফরকাস্টিং কি? ফরকাস্টিং ইন জেনারেল হলো কি আমরা কি টাইম সিরিজের উপর করে থাকি, যে আমার এখনকার ডেটার উপর ভিত্তি করে আমি আমার ফিউচারের ডেটার কি অবস্থা সেটা হলো গিয়ে বের করব। এরকম একটা কাজ আমি হলো গিয়ে এই প্রেজেন্টেশনের মধ্যে দেখাবো, যে আমি পূর্বে কোনো একটা ক্লায়েন্টের কাজ করেছি, যে সে হলো গিয়ে ট্রেন্ড দেখতে চেয়েছে যে ইন ফিউচার তার এই স্টক প্রাইস বা তার এই প্রাইসটা কোন দিকে যাবে, বা সেটাকে আপওয়ার্ড ট্রেন্ড দেখাবে না ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখাবে, সেই ফরকাস্টিংটা আমরা ডেটা অ্যানালিস্টরা করে থাকি। দেন কম্পারেটিভ অ্যানালাইসিস। মার্কেটে টিকে থাকতে হলে অবশ্যই আমাকে জানতে হবে আমার কম্পিটিটরসরা কি করতেছে, সেই কম্পিটিটরসরা যে স্ট্র্যাটেজি নিচ্ছে, আমাকেও সেই স্ট্র্যাটেজি চিন্তা করে তার থেকে ভালো কোনো একটা স্ট্র্যাটেজি বের করতে হবে, যদি আমি মার্কেটে টিকে থাকতে চাই অ্যাজ এ কম্পিটিটিভ কর্পোরেট। তো আমাদেরকে সেই জন্য কি করতে হয়, কম্পারেটিভ অ্যানালাইসিস করতে হয়। যে সাপোজ যদি আমি বড় বড় কোর্স ব্র্যান্ডগুলোর নাম বলি, সাপোজ ইউডেমি, কোর্সেরা, তো অবশ্যই কি সবসময় হলো গিয়ে কি করতে হবে আমাদেরকে হলো গিয়ে, যদি আমি সিমিলার একটা অ্যাডটেক প্ল্যাটফর্মে জব করি বা সিমিলার একটা অ্যাডটেক প্ল্যাটফর্মে থাকি, আমাকে অলওয়েজ দেখতে হবে ইউডেমি এখন কোন দিকে যাচ্ছে, ওরা কোন দিকের কাজগুলো বেশি করতেছে, বা কোর্সেরা এখন কোন দিকে যাচ্ছে, বা কোর্সেরা কোন দিকে অ্যাড বেশি চালাচ্ছে, বা তারা কোন দিকে নতুন কোর্স বেশি আনতেছে। তাহলে আমাকে সেই জিনিস মাথায় রেখে আমাকে করতে হবে আমার ব্র্যান্ডেও সেই জিনিসটা ডেভেলপ করতে হবে, এবং আমি সেই স্ট্র্যাটেজি ইয়া করে কম্পিটিটিভ অ্যানালাইসিস করবো। দেন কামিং টু ফিনটেক। ফিনটেকে যেটা করতে হয়, আমাদের রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয়, যে আমি যদি এই স্ট্র্যাটেজিটা নেই, আমার হলো গিয়ে সাপোজ আমি যদি এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা ফলো করি, তাহলে আমার কি পরিমাণ রিস্ক আছে, আমার রিস্ক কি হতে পারে, এবং এ থেকে আমি আমার গেইন কি হতে পারে, সবগুলো হলো গিয়ে আমাদের রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে চলে আসে। এরপর আমরা হলো গিয়ে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, আমরা হলো গিয়ে মার্কেট ডেটার উপর ভিত্তি করে হলো গিয়ে সেই ইনভেস্টমেন্টটাকে হলো গিয়ে অপটিমাইজ করার চেষ্টা করি। দেন হলো গিয়ে ফ্রড ডিটেকশন, যেটা হলো গিয়ে অনেক ভালো মতো আপনারা জানেন, যে অনেকে হলো গিয়ে আগে খুব ইজিলি হলো গিয়ে আপনার কি বলে ওই যে ট্রায়াল গুলোকে ফ্রড ক্রেডিট কার্ড দিয়ে ইয়া করা যেত, ইজিলি নেওয়া যেত, যেটা হলো গিয়ে আপনার এই ডেটা সায়েন্স আপডেটের কারণে, এবং সেই জিনিসটা এখন হলো গিয়ে অনেকটাই কমে আসছে, যে আমরা চাইলেই হলো গিয়ে কোনো একটা ফেক ক্রেডিট কার্ড দিয়ে কোনো একটা ট্রায়াল হলো গিয়ে নিতে পারি না, সেগুলো হলো এই ফ্রড ডিটেকশন সেই কাজটা করছে। দেন কামিং টু হেলথ কেয়ার বা পাবলিক হেলথে, যেটা আমাদের এই ডেটা সায়েন্সের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়, লাইক ক্লিনিক্যাল রিসার্চ, কোন ড্রাগটা বেশি ইম্পর্টেন্ট, বা কোন দুইটা ড্রাগ যদি বাজারে আমি ছাড়ি, এর মধ্যে কোন ড্রাগটা ভালো পারফর্ম করবে, বা কোন ড্রাগটার ইফিসিয়েন্সি বেশি, আমি যদি দুজন মানুষকে ড্রাগ এ ড্রাগ বি দেই, কোন ড্রাগটার ক্ষেত্রে আমার আমি দ্রুত রিকভার করতে দেখতেছি। দেন আপনারা সবাই জানেন কোভিড এর সময় যে ভ্যাকসিনের যে ইয়াটা ছিল, যে ভ্যাকসিন কতটুকু কার্যকর, সেই জিনিসগুলো আমরা হলো গিয়ে এই ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিসিসের মাধ্যমে বের করতে পারি। দেন এপিডেমিওলজি, লাইক আমার এই ডিজিজটা কতটুকু ছড়াতে পারে, বা কতজন মানুষের মধ্যে এই ডিজিজটা ছড়াচ্ছে, বা এই ডিজিজ গুলোর পেছনে কি কি রিস্ক ফ্যাক্টর গুলো কাজ করছে, সেগুলো খুঁজে বের করার জন্য আমরা ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিসিস ইউজ করে থাকি। দেন হেলথ কেয়ার রিসোর্স অ্যালোকেশন, এটা খুব ইজিলি বোঝা যায় যে আমার একটা হেলথ সিস্টেম বা আমার একটা হেলথ ফ্যাসিলিটিতে কি পরিমাণ বেড আছে, বা কি পরিমাণ আমি রিসোর্স আছে, আমি কতজনকে হলো গিয়ে সেই সেবাটা দিতে পারবো, সে অনুযায়ী হলো গিয়ে আমার রিসোর্স অ্যালোকেশন করা, বা সেই অনুযায়ী হলো গিয়ে পেশেন্ট কেয়ার করা, সেটা হলো গিয়ে আমাদের এই ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিসিসের মাধ্যমেই করতে হয়।
দেন কামিং টু এডুকেশন হলো গিয়ে ইন জেনারেল এখন যেটা আমরা দেখি স্টুডেন্ট পারফরমেন্স, যে ডেটা অ্যানালিসিস এর মাধ্যমে আমরা হলো গিয়ে স্টুডেন্টের পারফরমেন্স থেকে শুরু করে ইভ্যালুয়েশন এবং মনিটরিং এইসব কাজগুলো এডুকেশন সেক্টরে করে থাকে। দেন গভর্নমেন্ট বা পাবলিক পলিসিতে যেটা নর্মালি প্র্যাকটিস হয়, লাইক ক্রাইম অ্যানালাইসিস, আমরা হলো গিয়ে ক্রাইম বা ল এনফোর্সমেন্ট ডেটা থেকে বের করতে পারি কোন এলাকাগুলোতে হলো গিয়ে বেশি ক্রাইম হচ্ছে বা কোন এলাকাগুলো আমরা রেড জোন। ইকোনমিক পলিসি আমাদের ডেটার উপর ভিত্তি করে বা ডেটার ট্রেন্ডের উপর ভিত্তি করে আমরা কোন একটা পলিসি নিতে পারি, এই পলিসিটা নিলে আমাদের কোন একটা বেনিফিট আর ইয়ার আমরা ট্যাকেল দিতে পারি। দেন সোশ্যাল সার্ভিস আমরা যেটা করে থাকি, আমরা ডেমোগ্রাফিক বা ইকোনমিক থেকে কোন এরিয়া গুলো বেশি ভালনারেবল সেই এরিয়াগুলোতে আমরা স্ট্র্যাটেজি নিতে পারি। দেন এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে যেটা খুব বেশি এখন পপুলার, যে আমরা হলো ক্লাইমেট ফরকাস্ট বা ন্যাচারাল ডিজাস্টার প্রেডিকশন, যে কতদিন পরে আমাদের ঘূর্ণিঝড় আসতে পারে বা কতদিন পরে একটা ফ্লাড হইতে পারে, সেগুলো প্রেডিকশন গুলো আমরা নর্মালি এই ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে করে থাকি। এবার কামিং টু বাংলাদেশ জব পার্সপেক্টিভ, যে বিগ কোন জব কোম্পানিগুলো ইউজুয়ালি আমাদের এই ডেটা অ্যানালিস্টদের হায়ার করে থাকে। রিসেন্ট লিঙ্কডইন বা আদার্স ইয়ার থেকে যা দেখা গেছে, আপনাদের ফুড প্যান্ডা, অপটিমাইজলি, দারাজ, টিউরিং, সেবা.com, আরং বা ব্র্যাক, এদের মতো কোম্পানিগুলো নর্মালি হলো কি এখন বাংলাদেশে ওপেনলি ডেটা অ্যানালিস্ট এবং ডেটা সায়েন্টিস্ট নিচ্ছে, এবং মেজরিটি অফ দ্য ইয়াতে এডুকেশন ব্যাকগ্রাউন্ড ছাড়াও তারা মেইনলি হলো গিয়ে আপনার স্কিল সেটের উপর বেশি ফোকাস দিচ্ছে, যে আপনি আসলে কি কি স্কিল সেট জানেন, আদার দেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা কি কম্পিউটার সায়েন্স থেকে না স্ট্যাটিস্টিক্স থেকে, এটার থেকে তাদের বেশি ইয়ে হলো যে আপনি অ্যাকচুয়ালি স্কিলটা জানেন কিনা। নাও ইন জেনারেল হলো গিয়ে আমাদের ডেটা অ্যানালিস্টের যেই একজন জব হোল্ডার, তার ইউজুয়াল যেই রোল গুলো হয়, যে ডেটা কালেক্ট করো বা ডেটা গুলোকে প্রসেস করো, দেন পারফর্ম করো, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস পারফর্ম করো, এবং সেখান থেকে ফাইন্ডিং ইনসাইট নিয়ে আসো। এটাই থাকে ইন জেনারেল একজন ডেটা অ্যানালিস্ট থেকে আপনার রেসপন্সিবিলিটি, যে আপনাকে এই কাজগুলো বেসিক এগুলো করতে হবে। ইন জেনারেল আরো অনেক আদার্স কাজ অন ডিমান্ড অনেক সময় চলে আসে, বাট বেসিক একজন ডেটা অ্যানালিস্ট থেকে কোনো একজন কোম্পানি বা কোনো একজন কর্পোরেটের ইয়া হলো যে আপনাকে যদি কোনো একটা ডেটা দেওয়া হয়, সেখান থেকে আপনি অ্যানালাইসিস করে কোনো একটা ইনসাইট তাদেরকে দিতে পারবেন। সেই জন্য কোন কোন স্কিল গুলো ইন জেনারেল প্রয়োজন হয়, লাইক এক্সেল অর স্প্রেডশিট, সিকিউএল প্রয়োজন হয় কোয়েরির কারণে, কমিউনিকেশন, এটা তো অবশ্যই, যে আপনি যে ইনসাইটটা পাচ্ছেন সেটা ভালো মতো ডেলিভার করতে হবে। সেটা যদি আপনি ইনসাইটটা নিজের মতো পাচ্ছেন বা সেটা ডেলিভার করতে পারছেন না, সেটা আসলে খুব একটা সুপ্রসল হবে না সবার জন্য। ভিজুয়ালাইজেশন ইন জেনারেল পাওয়ার বি অথবা ট্যাবলো ইউজ করা হয়। ম্যাথ স্ট্যাটিস্টিক্স তো অবশ্যই, আপনার ক্যালকুলেশন সময় হলো গিয়ে বেসিক ম্যাথমেটিক্স এন্ড স্ট্যাটিস্টিক্স এর যে ফর্মুলা গুলো আছে সেগুলো অবশ্যই জানতে হবে। দেন দ্য লাস্ট থিং, দ্য মেশিন লার্নিং। তো আমাদের হলো গিয়ে কি কি কাজ অ্যাকচুয়ালি করতে হয়, যদি আমি সেটাকে ব্রেকডাউন করি। প্রথমেই ব্রড থিং, যেটা অ্যানালাইসিস, সেখানে কি করতে হবে আমাদেরকে, ডেটার ভিতরে যে আমাদের প্যাটার্ন গুলো আছে বা ডেটাটা কিরকম ডিস্ট্রিবিউশন হচ্ছে সেটাকে হলো গিয়ে দেখানো। ইডিআর ফিচার ইঞ্জিনিয়ারিং, আমার ডেটাকে এক্সপ্লোর করে দেখা যে ডেটাটার কিরকম বা ডেটাটা কি আমার অ্যাকচুয়ালি স্ট্রাকচার ভাবে আছে কিনা, বা কোন কোন ইনফরমেশন গুলো আমার ইম্পর্টেন্ট বা কোন কোন ইনফরমেশন গুলো আমার ইম্পর্টেন্ট না, যেগুলো আমি চাইলে ডেটা থেকে বাদ দিতে পারি। দেন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, সেখান থেকে হলো গিয়ে আপনি ডিসিশন মেকিং এর জন্য আপনার সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয়, যে আপনি যে ফাইন্ডিংটা পেলেন, সাপোজ আপনি পেলেন যে আপনার মে মাসে সেলস 500, জুন মাসে সেলস 600, কিন্তু সেটা কি আদৌ কি খুব বেশি ডিফার করতেছে, সেটা কি সিগনিফিকেন্টলি ভ্যারি করতেছে, সেই জিনিস ডিসিশন গুলো আপনাকে কি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে দিতে হবে। সেই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর
মেজর থিং হলো কি হাইপোথিসিস টেস্টিং। সেই হাইপোথিসিস টেস্টিং মাধ্যমে আপনি হলো গিয়ে জানতে পারবেন যে আপনি যে চিন্তা করছেন যে হ্যাঁ মে মাসটা ভালো পারফর্ম করছে বা জুন মাসটা মে মাস থেকে ভালো পারফর্ম করছে, সেই জিনিসটা আপনি সেই হাইপোথিসিস টেস্টিং এর মাধ্যমে ভ্যালিডেট করতে পারবেন। দেন এবি টেস্টিং। এবি টেস্টিং ইউজুয়ালি হলো গিয়ে আমাদের কোন একটা দুটো ডিসিশনের মধ্যে কোনটা বেশি ভালো পারফর্ম করছে সেটা বুঝায়। সাপোজ আমি একটা লোগো গ্রিন কালার দিলাম, আবার একটা লোগো রেড কালার দিলাম, কোনটা আমার কাস্টমারকে বেশি এঙ্গেজ করতেছে সেটা হলো গিয়ে ক্লিক রেট এবং আদার্স মেট্রিক্স দেখে বোঝার ফলে আমি সেখানে এ অথবা বি যে কোনো একটা লোগো আমি সিলেক্ট করলাম। এটা হলো কি আমাদের ইন জেনারেল কি হয় ডিজাইন এবং এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমাদের এবি টেস্টিংটা করা হয়ে থাকে। দেন মেশিন লার্নিং, আমি যদি কোনো একটা সিম্পল প্রেডিকশন বা কোনো একটা বিষয়ে হলো গিয়ে আনসিন যেটা থেকে প্যাটার্ন বুঝতে চাই, তখন আমাদের কি মেশিন লার্নিং করতে হয়। আমাদের মেশিন লার্নিং কমপ্লেক্স মডেল গুলো থেকে যে সাপোজ আমার 100টা ইনফরমেশন আছে, আমার সামনের আরো 50টা ইনফরমেশনের জন্য আমার আউটকামটা কি আসতে পারে সেটা যখন আমরা বের করতে যাব, তখন অবশ্যই আমাদের মেশিন লার্নিংটা ইউজ করতে হবে। দেন প্রোগ্রামিং, অবশ্যই আপনি নর্মাল যে টুল গুলো আছে সেগুলো দিতে পারবেন, কিন্তু অবশ্যই আপনাকে প্রোগ্রামিং এর একটা ভালো নলেজ, পাইথন অথবা আর অর বোথ ইজ ভেরি রেকমেন্ডেবল ফর ডেটা অ্যানালিস্ট। দেন ডোমেইন নলেজ, আপনি যেই ইন্ডাস্ট্রিতে যাচ্ছেন অবশ্যই সেই ইন্ডাস্ট্রির নলেজ আপনার থাকতে হবে। অবশ্যই আপনি যদি একটা এডটেক কোম্পানিতে যান, আপনাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এডটেক কোম্পানির যে কমন বিষয়গুলো সেগুলো কিভাবে কাজ করে, একটা কোর্স কিভাবে লঞ্চ হবে, একটা কোর্সের পিছনে কি কি কাজ করতে হতে পারে। বা আপনি যদি একটা ফিনটেক কোম্পানিতে যান, সেখানে আপনার ফিনটেক কোম্পানির ডোমেনটা জানতে হবে। আপনি যদি একটা হেলথ কেয়ার কোম্পানিতে যান, সেই হেলথ কেয়ার কোম্পানির কাজগুলো কিভাবে ফাংশন করে সেগুলো ডোমেইন নলেজটা আপনার থাকাটা গুরুত্বপূর্ণ। দেন কি কি টুল লাগতে পারে এইসব কাজগুলো করতে হলে, আমাদের এক্সেল, সিকিউএল, নোট সিকিউএল, পাওয়ার বিআই অর ট্যাবলো, আর পাইথন, আর ইন জেনারেল আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে গিট প্রয়োজন হয়। তো এটা হলো গিয়ে একটা ওয়েল ফেমাস রাডার চ্যাট। সেখানে হলো গিয়ে বলা হয়েছে একজন এভারেজ যদি ডেটা সায়েন্টিস্ট বা ডেটা অ্যানালিস্ট যদি হতে হয়, তাকে এই স্কিল গুলোর একটা কম্বিনেশন থাকা উচিত। সে কোনো একটাতে খুব ভালো বা কোনো একটাতে খুব খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। তাকে কি করতে হবে, সাইমালটেনিয়াসলি সবগুলো আপনার স্কিলস তার মধ্যে থাকতে হবে। হইতে পারে সে কোনো একটাতে খুবই স্কিলফুল, বাট সবগুলো নলেজ তার মধ্যে থাকা অবশ্যই উচিত। তো আমাদের যে এই কোর্সটা, সেই কোর্সটাতে আমরা এই জিনিসটা আপনাদের মধ্যে করার চেষ্টা করছি যে আপনাদের যে যে স্কিল গুলো অ্যাকচুয়ালি একজন ডেটা অ্যানালিস্ট হিসাবে প্রয়োজন, সেই ডেটা অ্যানালিস্টের সেই স্কিল গুলো আমরা টোটাল মডিউলের মধ্যে সাজিয়েছি। প্রথমে যদি আসি বেসিক স্ট্যাটিস্টিক্স, যে আমরা হলো গিয়ে আপনার একদম স্ট্যাটিস্টিক্স যে বেসিক স্যাম্পল পপুলেশন থেকে শুরু করে মিন মিডিয়ান মোড ক্যালকুলেশন থেকে হলো কি আমাদের এই জার্নিটা স্টার্ট। যে আপনি যদি একদম সিম্পল একটা ডেটা দেখে সেই ডেটার বেসিক জিনিসগুলো আগে জানতে পারেন, যে ডেটাটা আসলে ক্যাটাগরিক্যাল ডেটা নাকি এটা নিউমেরিক্যাল ডেটা, ডেটাটাকে আসলে নমিনাল নাকি অর্ডিনাল, সেই জিনিসগুলো থেকে শুরু করে আমরা কোর্সটা ডিজাইন করেছি। আফটার দ্যাট আমরা হলো কি আপনাকে কি এক্সেল এর ইয়াতে যাব। ডেটা অ্যানালিস্টের একজন ডেটা অ্যানালিস্টের বেসিক শুরুর হাতে খড়ি হলো কি এক্সেল এর মাধ্যমে, যে এক্সেল এর যে বেসিক জিনিসগুলো তাকে অবশ্যই জানতে হয়, কারণ ডেটা ক্লিনিং এবং ম্যানেজমেন্ট আমরা ইন জেনারেল এক্সেল এ করে থাকি যদি খুব বেশি বড় ডেটা নেওয়া হয়। তো এক্সেল এর মাধ্যমে ইনিশিয়ালি একদম বিগিনার টু অ্যাডভান্স লেভেলের ফর্মুলা সাম থেকে শুরু করে আপনার ভি লুকআপ, এক্স লুকআপ এগুলো, দেন পাওয়ার পিভট বা পাওয়ার কোয়েরি বা পিভট টেবিল, দেন এক্সেলের চার্ট এন্ড গ্রাফ কিভাবে আপনি ভিজুয়ালাইজ করতে পারেন সেগুলো, এবং লাস্টে হলো গিয়ে আমরা দুটো প্রজেক্ট হলো গিয়ে এখানে রেখেছি যাতে আপনি যা যা শিখছেন সেগুলো একটা ইমপ্লিমেন্টেশন আপনার প্রজেক্টের মাধ্যমে দেখানো যায়। আফটার দ্যাট ডেটা ভিজুয়ালাইজেশনের যদি আপনি আরো ভালো মতো মাস্টারিং করতেন, সেখানে আপনার ড্যাশবোর্ডিং এর খুবই গুরুত্বপূর্ণ, এবং যে কোনো কর্পোরেটে এখন পাওয়ার বিআই বা বিআই অ্যানালিস্টের গুরুত্ব অনেক বেশি। তো পাওয়ার বিআই এর যে মডিউলটা, সেখানে আপনি পাওয়ার বিআই এর একদম ইনিশিয়াল পাওয়ার কোয়েরি থেকে শুরু করে ডেক্স পর্যন্ত যা যা প্রয়োজন সেগুলো হলো কি আপনি পাওয়ার বিআই এর ফুল মডিউলটার মধ্যে পাবেন, এবং হ্যান্ডস অন রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টও এবং সেখানে আপনি করতে পারছেন আমাদের ইনস্ট্রাকচারের মাধ্যমে।
দেন স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ সিকিউএল, কিভাবে আপনি একটা বেসিক যখন আপনাকে কোনো একটা বেসিক কোয়েরি দিবে বা কোনো একটা জিনিস ফাইন্ড আউট করতে বলে অনেক বড় ডেটা থেকে, তখন আপনি ইন জেনারেল এত বড় ডেটা থেকে আপনাকে সার্চ করে সেটা বের করা পসিবল না। অন ডিমান্ড কন্ডিশনের ভিত্তিতে আপনাকে সেই ইনফরমেশনটা বের করে আনতে হবে। সেই ইনফরমেশনের জন্য আমাদের কি প্রয়োজন? সিকিউরিটি প্রয়োজন। তো সিকিউরিটি এর একদম বেসিক থেকে কিভাবে একটা বেসিক সিকিউরিটি এর ফরম্যাটটা কিভাবে হয়, সেখান থেকে আমরা কিভাবে কন্ডিশন দিয়ে সেটাকে আনতে পারি, এবং সিকিউরিটি এর যে ফাংশনস গুলো সাব কোয়েরি থেকে শুরু করে আপনার জয়েনিং পর্যন্ত সবগুলো হলো গিয়ে এখানে কভার করতেছে। এবং সাথে হলো গিয়ে বাকিগুলোর মতো এখানে হলো গিয়ে প্রজেক্টের মাধ্যমে আপনি সেই আপনার শিক্ষাটা এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন। দেন অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স, আপনি বেসিক স্ট্যাটিস্টিক্সের ইনিশিয়াল যে পার্টটা পাবেন তারই এটা সেকেন্ড পার্ট। এখানে হলো গিয়ে আপনি হলো গিয়ে কিভাবে হাইপোথিসিস টেস্টিং, কিভাবে স্ট্যাটিস্টিক্যাল মডেলিং গুলো, কিভাবে রিগ্রেশন মডেল ফর্ম করতে হবে, কিভাবে রিগ্রেশন মডেল কাজ করে এবং সেখান থেকে আপনি ইন্টারপ্রেট কিভাবে করবেন সেই জিনিসটা হলো গিয়ে আপনি এখান থেকে জানতে পারবেন। দেন আপনি কিভাবে পাইথনে আপনি বেসিক অ্যানালাইসিস গুলো রান করতে পারবেন সেই জিনিসগুলো এখানে একদম পাইথনের আপনার বেসিক ফাংশন নামপাই পান্ডা থেকে শুরু করে ভিজুয়ালাইজেশন পর্যন্ত সবগুলো হলো গিয়ে এখানে কভার করতেছে। আফটার দ্যাট মেশিন লার্নিং এর যেই টুলস গুলো লাইক সুপারভাইজ আনসুপারভাইজ মেশিন লার্নিং, সেগুলোর যেই বেসিক টাস্ক গুলো সেগুলো হলো গিয়ে আপনারা এই কোর্সের মধ্যে পাবেন। এখানে আমরা রিগ্রেশন এবং ক্লাসিফিকেশন দুইটা ভাগে হলো গিয়ে ভাগ করেছি। সেখানের মধ্যে আপনারা যে ইন জেনারেল যেই অ্যালগোরিদম গুলো আমরা ইউজ করি, গ্রেডিয়েন্ট বুস্ট, লজিস্টিক রিগ্রেশন থেকে শুরু করে সবগুলাই হলো গিয়ে এখানের মধ্যে হলো গিয়ে আপনি দেখতে পারবেন। দেন একটা প্রজেক্টের মাধ্যমে সেই লার্নিংটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। আফটার দ্যাট নেক্সট 5 মান্থস যেটা থাকবে আপনাদের হলো গিয়ে ফুল সাপোর্ট। আপনারা যেই টাস্কগুলো শিখলেন সেই টাস্কগুলোর উপর ভিত্তিতে আপনাদের কিভাবে আরো ভালো মডিফাই করা যায় এবং আপনাদের কিভাবে বিভিন্ন সেক্টরে আমাদের রেফার করা যায় সেই কাজগুলো, এবং এছাড়াও হলো কি আপনাদের কোনো একটা কোয়েরি টোয়েরি থাকে সেগুলো আমরা হলো গিয়ে সাপোর্ট দিয়ে যাব। দাদা কারো কোশ্চেন বা কিছু? জি, আমার একটা কোশ্চেন ছিল, আমি কি করতে পারি? জি জি sure. আমি যেটা জানতে চাচ্ছিলাম যে পাইথন বা এসকিউএল বা মানে আমাদের কোর্সে যা যা শিখাবেন জি জি এই জিনিসগুলোর যে ম্যাটেরিয়ালস গুলো জি এগুলো কি আবার আমাদেরকে কিনতে হবে না এগুলো কোনো ফ্রি না রিসোর্স? না না, এগুলো সবই ফ্রি রিসোর্স। এখানে হলো গিয়ে কোনো পেইড জিনিসই কিনতে হবে না। ইভেন পাওয়ার দিয়ে যে ফ্রি ডেস্কটপ ভার্সন সেটা দিয়ে আমরা পুরো কোর্সটা হলো গিয়ে রান করব। এখানে কোনো রিসোর্সই আপনাকে পারচেজ করতে হবে না। আর আরেকটা জিনিস জানার ছিল, জি মনে করেন কারো যদি প্রোগ্রামিং কোনো বেসিক নলেজই না থাকে, সে পাইথন জি বা এই জিনিসগুলো এগুলোকে আপনি একেবারে মানে বেসিক থেকে শিখাবেন ঠিক আছে, জি জি কিন্তু আপনারা যতটুকু শিখাবেন সেটা যে কি এক্স্যাক্টলি আসলে খুব মানে খুব ভালোভাবে কাজ করতে পারবে? আচ্ছা মানে আমার এখানে আসলে প্রোগ্রামিং এ কোনো নলেজই নেই, সেই জন্য হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা করা। এই এই মডিউল গুলো এভাবে ডিজাইন করা মানে যে যে কারণ যাতে হলো যে যার কোনো একদম জিরো নলেজ সেই ওই হ্যান্ডস অন প্র্যাকটিসটা পায়। ইভেন আমাদের প্রতিদিনের ক্লাস শেষে যে ক্লাসের যে দাঁড়ায়, ক্লাসের যে সামারিটা দাঁড়ায় সেটার উপর ভিত্তি করে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট বা টাস্ক দেওয়া হয়। সেই টাস্কটা যখন করতে যাবেন, টাস্ক করতে যে আপনি যত রকমের প্রবলেম ফেস করবেন বা টাস্কটা করতে গেলে আপনি যে যে ঝামেলাগুলো ফেস করবেন সেগুলোর জন্য আমাদের আলাদা টিম আছে যারা হলো কি আপনি ওই টাস্কের মধ্যে যে প্রবলেম ফেস করতেছেন সেগুলো হলো যে আপনাকে সাপোর্ট দিবে। তো আপনি যদি একদমই কোনো নাও জানেন, ওই টাস্ক করতে গেলেও আপনার কি ওই যখন হলো যে আপনি প্রবলেম গুলো ফেস করবেন বা প্রবলেম গুলো দেখবেন, তখন তো আপনি ওইখান থেকে লার্নিংটা অ্যাকচুয়ালি আপনার ওই লার্নিংটা হবে যে বেসিক একদম প্রোগ্রামিং এ আপনি শুরু করতেছেন যখন সেই স্টেজে। আর যেটা একটা বললেন যে আদৌ হেল্পফুল হবে কিনা, কি বলে প্রোগ্রামিং এর তো আসলে অ্যাকচুয়ালি যদি আপনি বলেন যে প্রতিদিন নতুন জিনিস আপনাকে অ্যাডপ্ট করতে হবে, আমি আপনাকে সর্বোচ্চ হলো গিয়ে যে জিনিসটা হলে আপনি শুরু করতে পারবেন সেই স্টার্টিংটা দিয়ে দিতে পারবো। এরপরে হলো গিয়ে আপনাকে যেটা যদি নতুন জিনিসগুলো আপনাকে নিজে নিজে অ্যাডপ্ট করতে মানে পারতে হবে। যদি আপনি আপনাকে লেটার থেকে ওয়ার্ড থেকে একটা সেন্টেন্স বানানো শিখানো দিই, এরপরে আপনাকে ওই সেন্টেন্স থেকে কিভাবে প্যারাগ্রাফ বা কিভাবে রচনা
কোথায় সেই জিনিসটা হলো গিয়ে অ্যাকচুয়ালি আপনাকে অবশ্যই কি করতে হবে, সেখানে টাইম দিতে হবে। এই আর কি স্যার। আমি কি আপনার অ্যান্সার দিতে পেরেছি? জি জি, ধন্যবাদ। জি, আমার একটা কোশ্চেন ছিল। জি জি স্যার, sure. জি, হয়তো বা এতটা রিলেভেন্ট না কোশ্চেনটা, কিন্তু আমার কোশ্চেনটা হলো যে ডাটা অ্যানালাইসিস আর বিজনেস অ্যানালাইসিসের মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায়? হ্যাঁ, দুইটাই অ্যাকচুয়ালি সিমিলার থিং। বিজনেস অ্যানালিসিস, ডেটা অ্যানালিসিস একটা পার্ট, যেখানে হলো কি আপনার সাপোজ ডেটা অ্যানালিসিস যেটা ডেটার উপরে আপনার ইয়াটা বেশি থাকে, বাট বিজনেস অ্যানালিসিস আপনার বিজনেস ইনসাইট উপর আপনার গুরুত্বটা বেশি থাকে। অ্যাজ ওয়েল এস আপনি শুধু ডেটা অ্যানালিসিস করে ইনসাইট দিবেন না, এবং সেটাকে বিজনেসে কিভাবে ইমপ্লিমেন্ট করে সে একটা বেটার রেজাল্ট আনতে পারে সেদিকেও আপনার ফোকাসটা থাকতে হবে। মানে সেখানে শুধুমাত্র ডেটা বুঝলে আপনার হবে না, তাদের বিজনেসটাও আপনার সাথে সাথে বুঝতে হবে। এটা হলো কি, এটা সিমিলার জিনিসই আপনার মানে একটা সিমিলার ওয়ার্ড জাস্ট। তো বিজনেস অ্যানালিসিস আপনার বিজনেসে কিভাবে সেটা ইমপ্লিমেন্ট করা যায় বা সেই দিকে হলো গিয়ে ফোকাসটা হলো বেশি থাকে, রেদার দেন হলো গিয়ে আপনি শুধু একটা ফাইন্ডিং বা ইনসাইটটাকে দেখাইলেন, সেটা থেকে সে কি করবে সেটা না, আপনি এই জিনিসটা কিভাবে বিজনেসে ইন্টিগ্রেট করবেন বা আপনার সাজেশনটা কি হবে সেটা পর্যন্ত আপনাকে দিতে হয় আর কি। আরেকটা কোশ্চেন ভাইয়া, আপনারা জি। যে কোর্সটা করাবেন এই কোর্সটাতে কি এইচআর লেভেলে জবের জন্য কি কোনো প্রকারে হেল্পফুল? এইচআর লেভেলে যেটা আমাদের একটা পার্ট হলো গিয়ে আপনার যে কি বলে, আপনি হলো গিয়ে মনিটরিং বা ইভ্যালুয়েশনের যেটা নর্মালি এইচআর লেভেলে করা হয়, সেই জিনিসটা আপনি হয়তো এইখান থেকে কিছু ইনফরমেশন নিতে পারবেন, বা যে এক্সেলের যেই ফাংশন বা টুল গুলো ইউজ করা হবে সেগুলো তো অবশ্যই এইচআর লেভেলে আপনার কোনো একটা ফাইন্ডিংস খুব ইজিলি বের করতে অবশ্যই আপনাকে হেল্প করবে। এইচআর লেভেলে এছাড়াও আপনি যদি সিকিউএল এর পার্টটা দেখেন, আপনি যদি কোনো একটা জিনিস খুব ইজিলি ফাইন্ড করতে চান, যেটা হলো গিয়ে আপনার অন্য সময় হলো গিয়ে অনেক কিছু ঘাটানো লাগতো, সেটা অবশ্যই আপনি এখানে যদি বেসিক কিছু সিনটেক্স ইউজ করেন, সেক্ষেত্রে আপনি ইজিলি সেটা খুঁজে বের করতে পারবেন। এই দিক থেকে আপনার হেল্প হইতে পারে, বাট একদম খুব ডিপলি কোনো হেল্প হবে না সেটা অ্যাকচুয়ালি বলতে পারছেন, বাট বেসিক যে হেল্প গুলো, যেগুলো হলো গিয়ে একদম কোয়েরি বা ইয়া করার জন্য যে হেল্প গুলো দরকার, সেগুলো আপনি পেতে পারেন। জি, থ্যাংক ইউ, বুঝতে পারছি। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল। জি। আচ্ছা, আপনাদের টোটাল ক্লাস কতগুলো হবে, নাম্বার অফ ক্লাসেস? টোটাল এটা উইকলি বেসিসে, তো অ্যাকচুয়ালি মডিউল শেষ করতে আমাদের যতদিন লাগে অ্যারাউন্ড 40 ক্লাস হলো গিয়ে দেওয়া। যদি 40 ক্লাস না হয় সেখানে হলো গিয়ে আরো কিছু এক্সটেনশন আসতে পারে, বাট ইন জেনারেল আমরা মেনলি আমি জানতে চাচ্ছিলাম যে পাইথন অথবা আপনার পাইথন এসকিউএল, হ্যাঁ, এগুলোর উপরে ক্লাস কতগুলো করে সাধারণত নেওয়ার আপনাদের প্ল্যান? হ্যাঁ, চারটা করে ক্লাসের হলো গিয়ে আই গেস, মানে চারটা বলতে প্রতি সপ্তাহে হলো গিয়ে আপনার দুটো করে বেসিক মডিউল গুলো কভার করা, এরপরে হলো গিয়ে আপনার প্রজেক্ট এবং ওগুলোতে আরো 2 উইকস সময়, তো ইন জেনারেল তাহলে আপনার সত্যি কথা যে এক্সেল এর যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু খুব কমন, এগুলো এখন ফ্রি রিসোর্স হিসেবে পাওয়া যায়। সো এখানে এক্সেল এর ব্যাপারগুলো মানে কোর্স প্ল্যানে এক্সেলটাই আমি দেখছি অনেক বেশি, মানে অলমোস্ট 40% টাইম এক্সেলই কভার হয়ে যাচ্ছে। সো সেটা যদি মানে পাইথন বা এসকিউএল বা আপনারা যদি অন্য সফটওয়্যারে দেন তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো। আর আপনাদের ক্লাস টাইম কতক্ষণ? জি জি, ক্লাস টাইম কতক্ষণ হবে? কি রাতের বেলা? 1 hour 30 minutes from 9:30, হ্যাঁ, 9:30 থেকে 11টা পর্যন্ত। জি। আচ্ছা, লাস্ট কোশ্চেন, তারপর আপনি অ্যাড্রেস করুন। আপনাদের যে পেমেন্ট অপশন, যে এখানে যে কোর্স ফি কত আমি ঠিক জানি না, আপনার এখানে দেখলাম যে 7,000 এর মতো। সো এটা কি একটা দিন পেমেন্ট করতে হবে নাকি মান্থলি? না, এটা হলো গিয়ে ইনস্টলমেন্টে হলো গিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। আপনি হলো গিয়ে যে টিমটা আছে যে যারা পেমেন্টের ইয়াটা হ্যান্ডেল করে, আপনি ওইখানে হলো গিয়ে সাপোর্টের কথা বললে হলো গিয়ে ডিটেইলস জানতে পারবেন আর কি। এটা আসলে ইনস্টলমেন্টে আপনি পেমেন্টটা করতে পারবেন। আর আপনার যে ভিডিও রেকর্ডিং গুলো দিবেন সেগুলো কি আমাদের অ্যাকাউন্টে থাকবে, আমরা দেখতে পাবো? হ্যাঁ। আচ্ছা, এটা হলো কি আপনার খুবই প্রাইভেট ভিডিও হবে, আপনারাই শুধু দেখতে পারবেন, শুধুমাত্র যাদের কাছে হলো গিয়ে সেই অ্যাক্সেসটা থাকবে আর কি।
রাইট, বিকজ অনেক সময় আমরা তো সবাই প্রফেশনাল, ইট সিমস টু বি, জি জি, অনেক সময় ক্লাস মিস হয়ে যেতে পারে আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের ভিডিওটা সাধারণত আমাদের গুগল ক্লাসরুমে শেয়ার করা থাকবে। প্রতিদিনের ক্লাস শেষ করে আমাদের কোর্স ক্লাসের যে ম্যাটেরিয়াল সেটা আমরা শেয়ার করব, এবং পাশাপাশি পরবর্তীতে আমাদের ভিডিওটা রেকর্ডেড ভিডিও, তো এটা রেকর্ডেড ভিডিওটা পরবর্তীতে আমরা পাবলিশ করে আপনাদেরকে নোটিফাই করব ইন ইউর মেইল অ্যাজ ওয়েল এজ আমাদের গুগল ক্লাসরুম। ক্লাস কি কালকেই শুরু হচ্ছে নাকি? আমাদের ওরিয়েন্টেশনটা শুরু হওয়ার স্কেজুল আছে 4 তারিখ। হ্যাঁ, 4 তারিখ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার। স্যার আমাদের পাইথনে কি অ্যাডভান্স যেরকম ওওপি কনসেপ্ট গুলো, ফাংশন, এগুলো কি আমাদের ডেটা অ্যানালাইসিসে প্রয়োজন নাকি? আপনার ডেটা অ্যানালিস্ট হিসেবে প্রয়োজন নেই, বাট দেয়ার অ্যানাদার টার্ম ডেটা সায়েন্টিস্ট অর ডেটা ইঞ্জিনিয়ারিং। সো যদি আপনি অ্যাডভান্স লেভেলের যদি ডেটা সায়েন্টিস্ট হিসেবে ক্যারিয়ার পাস করতেন, সেক্ষেত্রে সেই অ্যাডভান্স প্যাকেজ গুলো বা মডিউল গুলো আমাদের প্রয়োজন আছে। বাট অ্যাজ এ বেসিক যদি চিন্তা করি, একজন ডেটা অ্যানালিস্ট হিসাবে আমার সেই অ্যাডভান্স লেভেলের প্যাকেজ গুলো প্রয়োজন নেই। আমাদের হলো গিয়ে আমাদের কোর্সে যেটা হলো গিয়ে যেটা দেখানো হয়েছে, ডেটা অ্যানালিসিস থেকে শুরু করে আপনার হলো গিয়ে ভিজুয়ালাইজেশন পর্যন্ত, ম্যাটপ্লটলিব এবং সিপন পর্যন্ত, এই জিনিসগুলো দিয়ে আপনার ডেটা অ্যানালিস্টের টাস্কগুলো পারফর্ম করা সম্ভব। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আমাদের কি যে পাওয়ার বিআই এন্ড এক্সেল এগুলার কি যে প্রিমিয়াম যে টুলগুলো ওইগুলা কি প্রোভাইড করা হবে? না না, প্রিমিয়াম টুল আমরা কোনোটা ইউজ করবো না। আমরা এক্সেল এর যেটা হলো যে আপনার কি বলে এক্সেস, সেটা হয়তো সাপোর্ট দেওয়া যেতে পারে। বাট পাওয়ার বিআই ডেস্কটপ ভার্সনটা ফ্রি পাওয়া যায়, আমরা ওই ডেস্কটপ ভার্সনটা অ্যাকচুয়ালি হলো গিয়ে ইয়া করবো, এখানে শেখাবো। কোনোটাই ফ্রি মানে ওইটাতে তো মেবি যে মাইক্রোসফট এক্সেল এর যে অ্যাকাউন্টের সাথে মেবি কি একটা কানেক্ট করা লাগে। হ্যাঁ, সেই জিনিস আমাদের হলো গিয়ে গাইডলাইন আছে যে কিভাবে আপনি সে কানেক্টটা করবেন। সেই গাইডলাইন ভিডিওটা ওরিয়েন্টেশনের সময় আপনাকে বা ওরিয়েন্টেশনের পরে হলো প্রোভাইড করে দেওয়া হবে। গাইডলাইন ভিডিওটা কিভাবে ইনস্টলেশন এবং কিভাবে কানেক্ট গুলো করবেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনাদের এখানে একটু লেখা আছে যে ওই আপনার জব প্লেসমেন্ট করার কোনো অপশন কি আছে? আপনারা লিখেছেন যে রিমোট জবে সাপোর্ট করবেন। জি 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 ভাই, এই জিনিসটা হলো গিয়ে যেটা হয়, কারণ হলো গিয়ে অনেক জায়গা থেকে হলো গিয়ে রিকোয়েস্ট গুলো আসে বা প্রপার ক্যান্ডিডেট অনেকেই খুঁজে যে আপনাদের কাছে হলো গিয়ে ক্যান্ডিডেট অ্যাজ আপনাদের কাছে অনেকেই শিখতে আসে বা শিখে আপনাদের কাছে টপ বা ভালো যারা হলো গিয়ে পারফর্ম করে আসছে তাদের কি সিভি পাওয়া যায় কিনা। সেক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের যেই স্টুডেন্ট যারা আছে, যারা থ্রু আউট দ্য কোর্স হলো গিয়ে আপনার পারফর্ম করে যায়, তাদের সিভি গুলাই হলো গিয়ে মেইনলি সাকিব ভাই যেটা করে সেটা হলো গিয়ে তাদের কাছে রেফার করে, এবং সেখান থেকে হলো গিয়ে তারা অ্যাকচুয়ালি জব প্লেসমেন্ট অনেক বড় সুবিধাটা পেয়ে থাকে আর কি। এ পর্যন্ত কতজন আপনারা জব প্লেসমেন্ট করতে পেরেছেন? ভাই আমি এক্সাক্ট নাম্বারটা চাই না, বাট আমি যাদেরকে চিনি অ্যারাউন্ড 5 আর হ্যাঁ, আরাফাত ভাই যদি আপনি একটু বলতেন। আচ্ছা, অ্যাকচুয়ালি আসসালামু আলাইকুম, আমি আরাফাত হোসেন সবুজ। আমি ডাটা সায়েন্স 360 তে এজ এ জুনিয়র ডাটা অ্যানালিস্ট হিসেবে জয়েন করেছি। সো যে স্যার যে কোশ্চেনটা করেছিল সেই কোশ্চেনটা অ্যান্সার শুরু আর কি আমি বলতেছি। ভাইয়া যেটা বললো যে এক্স্যাক্টলি ফিগার 5 জন, হ্যাঁ তারা আছে আউট অফ, বাট ডাটা সলিউশনে 360 তে জয়েন করেছে 2+, মানে এটা হলো 2+, আরো অনেকে আছে পাইপলাইনে। বাট আমি যেটা বললি, আমি কোর্স কমপ্লিট করার পর আমাকে এখানে অনেক সুযোগ ছিল, ইন্টার্নশিপ, তারপর আরো অনেক কিছু, প্রায় 1-1.5 বছর একটা জার্নির পর আমাকে যখন তারা রেডি করেছে, যখন আমাকে ক্যাপেবল মনে করেছে, তখন আমাকে হায়ার করা হয়েছে জুনিয়র ডেটা অ্যানালিস্ট হিসেবে। সো এখানে আমাদের কোম্পানিতে আমাদের এমপ্লয় যারা আছে ম্যাক্সিমামই আমাদের স্টুডেন্ট, এবং আমাদের স্টুডেন্ট থেকেই তারা আমাদের এখানে এই সুযোগটা পাচ্ছে। আমাদের এখানে যে সার্কুলার গুলো দেওয়া হয়, মানে সাকিব ভাই যে সার্কুলার গুলো দেয় আর কি, বা তার কাছে যে রিক্রুটমেন্ট গুলো করা হয়, ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্টরাই প্রায়োরিটি পায় বেশি আর কি। সো এটাই আর কি বলবো। বাট আমাদের এখানে একটু আমাদের রেডি হতে হয়, আমাদের অনেক সময় দিতে হয়। এই ব্যাপারগুলো মেনটেন করে যদি নিজেকে প্রুভ করা যায়, দেন অপরচুনিটি অনেক আছে। ডাটা সলিউশন 360 তে অনেক অপরচুনিটি আছে যদি আপনি আপনাকে প্রুভ করতে পারেন। সো এটাই আর কি। আমি এটা আপনাদের কয় নাম্বার ব্যাচ? এটা আমাদের 10তম ব্যাচ, ডাটা অ্যানালিস্ট সেন্টার, এটা 10তম ব্যাচ। আর আপনারা জব প্লেসমেন্ট করছেন মাত্র 5 জনের?
না না, পাঁচজন করছি। ব্যাপারটা হলো তারা বাইরে জব করতেছে এরকম 5 জন, বাট আমাদের এখানে প্রায় অলমোস্ট 17 জন প্লাস এমপ্লয়ি আছে। তার মধ্যে ম্যাক্সিমাম হলো আমাদের স্টুডেন্ট, এবং আমাদের এখানে ডেটা অ্যানালিস্ট হিসেবে তারা কাজ করতেছে। So, আমি 1 বছর তাদের জানি, 1 বছর আগে আমি তাদের এখানে কোর্স করছি, এখন তাদের এখানে ডেটা অ্যানালিস্ট হিসেবে আছে। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। আমি একটু আসলে কিউটা স্কিপ করছি, অনেকক্ষণ আগে আমি হাত তুলেছিলাম। আমার অবজারভেশনটা হচ্ছে যে অ্যাজ অ্যানাদার ভাইয়া সেড, আপনাদের এক্সেলের উপরে জোরটা বেশি দেয়া হচ্ছে। এক্সেলের অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট পর্যন্ত কাজ আমরা আসলে আই এম কোয়াইট কনফিডেন্ট যে আমরা আসলে সবাই পারি এখানে, না হলে আমরা আসলে এই কোর্সটা করার জন্য আসিনি। সেক্ষেত্রে মানে বেসিক থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনাদের স্কোপটা যদি আপনারা খুব অ্যাক্সেলারেটেড করে করেন, পরের সময়টা রাখেন যে আপনারা পাইথন বলেন, তারপরে আর যা শেখাচ্ছেন সেখানে যদি আপনারা এফোর্ট দেন, আমাদের মতো যারা আমরা মানে টাকা ইনভেস্ট করে শিখছি, আমাদের জন্য ইট উইল বি ওয়ার্থ ওয়াইল। এটা রিকোয়েস্ট থাকলো, এটা চিন্তা করার জন্য। জি জি, আমি হলো গিয়ে সাকিব থেকে অবশ্যই আপনার মেসেজটা ফরওয়ার্ড করবো। আর অবশ্যই যখন হলো গিয়ে মডিউলটা ডিজাইন করা হয়, সবার কথা ভেবে ডিজাইন করা হয়, কারণ আমাদের কাছে অনেকেই আসেন যারা হলো গিয়ে অনেক ইনিশিয়াল পর্যায়ে আছেন, যারা হলো গিয়ে সাপোজ এখন হলো গিয়ে এক্সেল তারা নতুন করে শিখবেন। তো সবার কথা চিন্তা করে আমাদের কোর্সটা ডিজাইন করা হয়। সেক্ষেত্রে হলো গিয়ে কোনো একটা দিকে অবশ্যই একটু ছাড় দিতে হয়, এটাই আর কি। তো অবশ্যই আপনার কথাটা মাথায় রাখবো। আর যদি ওদিকে টাইমটা বেশি দেওয়া যায়, অবশ্যই এটা সবার জন্যই ভালো। রাইট। সো আপনারা একটা স্ট্র্যাটেজি নিতে পারেন যে বেসিক অথবা ইন্টারমিডিয়েট লেভেলের জন্য কোর্সটা আপনারা আলাদা করে দিলেন, আর আমরা যারা হয়তো বা একটু জানি আপু আমরা আলাদা করে করব। আমাদের জন্য এই কোর্স অলরেডি কিন্তু অ্যাভেলেবল। আপনি যদি আমাদের প্ল্যাটফর্মে যান, আমাদের অলরেডি হলো গিয়ে অ্যাডভান্স লেভেলের কোর্সটা কিন্তু অলরেডি অ্যাভেলেবল। আপনি যদি সেই ইয়াটা দেখেন, যেখানে শুধুমাত্র আপনার মেশিন লার্নিং থেকেই হলো গিয়ে কোর্সটা শুরু, তো সেই কোর্সের অপশন আমাদের আছে। যদি আপনারা যদি চান, আমরা সেই কোর্সের যেই মডিউলগুলো সেগুলো এখানে ইন্টিগ্রেট করতে পারি। সাকিব ভাইয়ের সাথে কথা বলে আর কি। হ্যাঁ, যদি একটু করেন আমাদের জন্য একটু বেনিফিশিয়াল হয়। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আমি বলতে চাইছিলাম যে সেটা হচ্ছে আমি একজন টিচার। হ্যাঁ, আমার ডিপার্টমেন্ট হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? তো আমি ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর থেকে আমি আসলে ম্যাথমেটিক্স এর উপরে আসলে টিচিং এ আছি। তো রিসেন্টলি আমি ছেড়ে দিয়েছি, বাট আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে আমি অনলাইনে ঘরে বসে অনলাইনে ডেটা অ্যানালিসিস এর উপর কিছু করতে পারবো কি। আচ্ছা, কারণ আমরা যে কোর্সটা আমি করতে চাচ্ছি, এখন কোর্সটা আমার জন্য কতটুকু বেনিফিশিয়াল হবে। ওকে, আমি কি আপনার স্ক্রিনটা একবার শেয়ার করতে পারি? হ্যাঁ জি, শিওর। ওকে, আপনি যে কথাটা বলছেন আপু, যে বেসিক টাস্ক বা আপনি যদি এই কোর্স থেকে হলো গিয়ে শিখে আপনি কি অনলাইন, যদি আমি চিন্তা করি অনলাইন মার্কেট প্লেস লাইক ফাইবার আর আপওয়ার্কে আপনি যদি কাজ করতে চান, বা এনি রিমোট অপরচুনিটি যদি আপনি গ্র্যাব করতে চান, সেক্ষেত্রে করতে পারবেন। আমি আপু বেসিক আমারই কিছু প্রিভিয়াস টাস্ক দেখে, যেগুলো খুবই দেখলে বুঝবেন যে আসলে এটা কি টাস্ক ছিল বা কিছু। যেমন এটা একটা বেসিক টাস্ক ছিল, এটা হলো গিয়ে খুবই অল্প, মানে ইনিশিয়াল দিকে জাস্ট সিম্পল আপনার কিছু ডেটা দিচ্ছে, সেখান থেকে হলো গিয়ে জাস্ট 3টা কোশ্চেন হলো গিয়ে আমাকে করতে দিচ্ছে যে কিভাবে আমি হলো গিয়ে এই ডেটা অ্যানালাইসিস করবো, কিভাবে এস্টিমেটটা বের করবো, আর হলো গিয়ে হাইপোথিসিস টেস্টিং করে ইন্টারপ্রিটেশনটা করবো। এটা হলো গিয়ে বেসিক আপনার একটা টাস্ক ছিল। অবশ্যই আপনি এই কোর্সটা করলে এই ধরনের যে টাস্কগুলো ফাইবার বা অন্যান্য প্ল্যাটফর্মে অ্যাভেলেবল, সেগুলো আপনি ইজিলি হলো গিয়ে করতে পারবেন। তারপর একটু কঠিন লেভেলে আসি। এটা ছিল হলো কি আমার একটা এক্সেল ওয়ার্ক, যে এক্সেলের যে টাস্ক ছিল যে আমাকে এক্সেলের একটা ড্যাশবোর্ড টাইপ বা তাদের হলো কি একটা করতে যাচ্ছে, তারা একটা ড্যাশবোর্ড করতে যাচ্ছে তাদের এমপ্লয়ি ইনফরমেশন, লোন ইনফরমেশন এসবের উপরে। তো তাদের এখানে হলো গিয়ে সেই ইনস্ট্রাকশন সবই আমার কাছে দেওয়া ছিল, তাদের কাছে কি কি ইনফরমেশন আছে, তারা কি কি ইনফরমেশন কিভাবে চায়, এই ধরনের জিনিসগুলো। তো সেই অনুযায়ী আমি অবশ্যই সেখানে একটা এক্সেল ওয়ার্কশিট তাকে বানিয়ে দিছি, এবং সেখানে হলো গিয়ে সে যে ইনফরমেশন গুলো চাইছিল, তার যে যে শীট গুলো তার নেসেসারি ছিল,
যে আমি এই শীটে এই জিনিসগুলো দেখতে চাচ্ছি বা আমি এই শীটটাতে এই ইনফরমেশন গুলো দেখতে চাচ্ছি। খুবই কঠিন কিছু না, মানে খুবই সিম্পল জিনিসপত্র অ্যাকচুয়ালি এখানে করা হয়েছে। আপনি অবশ্যই এই ধরনের যে টাস্কগুলো অনলাইনে অ্যাভেলেবল, আপনি এগুলো খুব ইজিলি গ্র্যাব করতে পারবেন। এছাড়া আরেকটু অ্যাডভান্স লেভেলের টাস্কও দেখে, যেটা আরেকটা টাস্ক ছিল, যে এটা হলো কি আপনার লাইক টাইম সিরিজ অ্যানালাইসিস বা প্রেডিকশন অ্যানালাইসিস, যে আপনার হলো গিয়ে একটা রিটেল ডেটা আছে, সেই রিটেল ডেটা থেকে হলো গিয়ে আপনার স্টক প্রাইস প্রেডিকশন বা এই ধরনের কিছু। তো এই কাজটা আমি হলো গিয়ে আরে করে, এবং সেটা হলো গিয়ে আপনার এভাবে হলো গিয়ে প্রেডিকশনের যে পার্টটা সেটা হলো গিয়ে আমি প্রোভাইড করছি, এবং এইসব কাজগুলো মোটামুটি আপনি এই কোর্স থেকে শিখতে পারবেন, বা এই কাজগুলো আপনি অবশ্যই এখান থেকে হলো গিয়ে করতে পারবেন। স্ট্যাটিস্টিক্যাল যে টুলস গুলো, তো এটা একেবারে কি শেখানো হচ্ছে, বা মানে অ্যাডভান্স আমি যদি আর একটু ডেপথে না যাই, ডেপথে যদি আমি না যাই, আসলে অনেক তো লাইক থাকে। কারণ আমি আসলে এর আগে আমি স্পিসিস করেছি, স্ট্যাটা করেছি, পাওয়ার বিআই করেছি অনেক আগে, যেটা হয়তো আমার এখন নলেজে নাই বিকজ অফ আমার হচ্ছে লেক অফ প্র্যাকটিস। তো সেই ক্ষেত্রে যদি আমি একেবারে শুধু বেসিকটা নিয়ে আমি কতটুকু কাজ করতে পারি? অবশ্যই আপু, আপনাদের কতটুকু হেল্প থাকবে যদি আমি অনলাইনে কোথাও কাজ করতে যাই, ফ্রিল্যান্সিং? হ্যাঁ অবশ্যই। এখানে যে আপনি যে স্কিল গুলো মোটামুটি আপনি যে কমপ্লিট প্যাকেজ চিন্তা করেন, যে আপনাকে পাওয়ার বি এর ভিজুয়ালাইজেশনটাও দেখানো হচ্ছে, আপনাকে সিকিউএল থেকে কিভাবে আপনি কোয়েরি গুলো করবেন সেটাও দেখানো হচ্ছে, এবং বেসিক থেকে অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স থেকে শুরু করে মেশিন লার্নিং পর্যন্ত যাওয়া যাচ্ছে। তো এই ধরনের লটস অফ কাজ আপনার অ্যাভেলেবল আছে, বাট দ্যার ইজ এ টাফ জানি যে প্রথম কাজ পাওয়াটা একটু টাফ। এরপরে যখন আপনি একটু ধৈর্য ধরে সেই কাজটা পাবেন, এরপর আশা করি আপু আস্তে আস্তে কাজের ফ্রিকোয়েন্সি কম হওয়ার কথা না, ইন জেনারেশন যেটা বলে আর কি। তো আপনি ওই কাজ সবগুলো আশা করি করতে পারবেন এই কোর্স থেকে আর কি। আপনার অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স এর খুব ডিপ নলেজ না থাকলেও বা ওই নলেজ আপনার অ্যাপ্লাই না করা লাগলেও আপনি বেসিক ইয়া দিয়ে অনেকগুলো কাজ হলো গিয়ে করতে পারবেন। হ্যাঁ অবশ্যই আপু, অবশ্যই আপু। আমাদের এখানে যেটা 5 মান্থ সাপোর্ট এখানে আপনাদের ইয়াতে লিখা আছে, সেটা আপনি হলো গিয়ে জব প্লেসমেন্ট থেকে শুরু করে কিভাবে আপনি কি বলে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন সেই গাইডলাইন গুলো এখানে সাপোর্ট থেকে দেওয়া হবে অ্যাকচুয়ালি। আমার একটা কোশ্চেন ছিল, আপনারা নরমালি ডেটা সলিউশন আপনারাও কি যে অনলাইন মার্কেটপ্লেসে সার্ভিস প্রোভাইড করেন? না না ভাই, আমরা তো ডিরেক্ট অ্যাকচুয়ালি এইভাবে সার্ভিস প্রোভাইড করি না, কিন্তু আমাদের কাছে অনেক কাজ হলো কি অনেক সময় ডিরেক্ট ক্লায়েন্ট বা অনেক থেকে আসে যে আমাদের এরকম একটা প্রজেক্ট আছে বা এরকম আছে, আপনারা কি করবেন কিনা। তো ইন জেনারেল সেন্স আমরা যেটা করি, আমাদের যে স্টুডেন্টরা আছে তাদেরকে রিচ করি যে কেউ ইন্টারেস্টেড কিনা। তো যদি কেউ ইন্টারেস্ট হয় তাদেরকে অ্যাকচুয়ালি শেয়ার করে দিই যে হ্যাঁ এই কাজটা আপনি করেন। এভাবে হলো আমরা হলো কি এভাবে কোনো অনলাইনে হলো কি সার্ভিস প্রোভাইড করি না। আমাদের মেইন কাজ অ্যাকচুয়ালি এখানে লার্নিং এন্ড ডেভেলপমেন্ট। আপনারা কি ভাইয়া ওই যে ফার্স্ট কাজ যেটা বললেন যে ফ্রিল্যান্সিং এ যারা ইন্টারেস্টেড বা অনলাইন প্ল্যাটফর্মে ফার্স্ট কাজটা পাওয়াটা তো আসলে একটু চ্যালেঞ্জিং। হ্যাঁ অবশ্যই ভাই। ওই ফার্স্ট কাজ পাওয়ার ব্যাপারে কি আপনাদের টিম আমাদেরকে অ্যাসিস্ট করবে? আমরা ভাই আপনাকে টিপস এবং ট্রিক্স দিতে পারি, যা আমাদের যারা হলো অলরেডি ফ্রিল্যান্সিং এ ভালো করতেছে বা যারা হলো ফ্রিল্যান্সিং এ অলরেডি ভালোই এগিয়ে, তাদের থেকে আমরা আপনাদেরকে টিপস এন্ড ট্রিক্স এইসব প্রোভাইড করতে পারি। কিন্তু কাজ পাওয়া তো অবশ্যই তো লাগবে, যে আপনাকে সেইভাবে আপনার গিগ বা আপনার ইয়াটা প্রেজেন্ট করতে হবে, আপনার পোর্টফোলিওটা প্রেজেন্ট করতে হবে। তো আমরা হলো কি হেল্প করতে পারি কিভাবে আপনি পেতে পারেন বা কিভাবে গিগটা হলো গিয়ে আপনার র্যাঙ্ক করাইতে পারেন, কিন্তু আমরা অবশ্যই কিভাবে ফার্স্ট কাজ আপনি পাবেন সেটা হলো গিয়ে হেল্পটা অবশ্যই করতে। ওটা অবশ্যই যদি আপনার ওইভাবে আপনার প্রিভিয়াস কাজগুলো আপনি ওইভাবে প্রেজেন্ট করেন, অবশ্যই আপনি ওই অনুযায়ী কাজটা পাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি এখন রানিং একটা রিসার্চ ফার্মে জব করতেছি ফিল্ড এক্সিকিউটিভ হিসেবে। তো আমার ব্যাকগ্রাউন্ড ছিল ইংলিশ,
তো আমি এখানে কেরিয়ার করতে যাচ্ছি, তো এটা আমার জন্য কতটুকু হেল্পফুল হবে এই কোর্সটা? ওকে যেহেতু রিসার্চ ফার্মে আছেন আমার সাথে খুব ভালো রিলেট করতে পারবেন। আমাদের রিসার্চের ইন জেনারেল আমরা যে কি করে থাকি, যে অ্যানালাইসিস গুলো করে থাকি, সেটা যদি চিন্তা করেন খুব টাফ কোনো অ্যানালাইসিস চলে আমরা পারফর্ম করি না। আমরা বেসিক এডিএ থেকে আপনার স্ট্যাটিস্টিক্যাল মডেলিং এই জিনিসগুলোই হলো গিয়ে বেশি পারফর্ম করা হয়। বাট স্ট্রং থিং হলো কি আপনি ওই টপিকটা কিরকম বুঝতেছেন বা আপনার ওই ডোমেইনটা কিভাবে বুঝতেছেন। আপনি যে এই কোর্সটা করেন সেক্ষেত্রে আপনার অ্যানালাইসিসের দিক থেকে ওই ইয়াটা হাতে খড়িটা হয়ে যাবে যে আপনি যে কোনো ডেটা বা যে কোনো ধরনের ডেটা আসলে আপনি সেই ডেটা থেকে কিভাবে আপনার অ্যানালাইসিস করে কি কি ইনফরমেশন বের করা যায় বা কি কি ভাবেও সেই ডেটাকে ভিজুয়ালাইজ করা যায় সেই জিনিসগুলো আপনি এখান থেকে শিখতে পারবেন, এবং সেটা হলো যে আপনার ফিল্ডে হলো যে আপনার কাজে দেবে আর কি। আচ্ছা, আর আপনি এখানে মেনশন করছেন যে পাইথন এবং আর ল্যাঙ্গুয়েজ যেটা আছে আপনি এটাতে জি জি আমাদেরকে কোর্সে অ্যাড আছে আর কি। তো আমার যে ব্যাকগ্রাউন্ড ইংলিশ, যেহেতু জি কোনো ডেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না বা অ্যানথ্রোপোলজি বলেন, সিএসই বলেন, আমি হুম। এইসব কোনো ব্যাকগ্রাউন্ডের না, তো এটা আমার জন্য হার্মফুল হবে কি প্রফিটেড হবে যদি একটু বলতেন? না ভাই, হার্মফুল তো অ্যাকচুয়ালি অবশ্যই নাই। স্কিল শেখা তো কোনো সময় হার্মফুল হওয়ার সুযোগ নেই। তো প্রফিটেবল অবশ্যই হবে। আপনি যেই জিনিসটা মেনশন করছেন যে আপনি একটা রিসার্চ ফার্মে হলো গিয়ে আসলে সেখানে আপনি যদি গ্রো করতে চান অবশ্যই আপনাকে কি যে বেসিক যে অ্যানালাইসিস গুলো যে কোনো প্রেজেন্টেশন বলেন যে কোনো কিছুতে বলেন আপনাকে এই সব ভিজুয়ালাইজেশন গুলো শো করতে হবে, এবং সেগুলো হলো গিয়ে যেহেতু আপনার যেটা বলছেন যে প্রায়র কোনো নলেজ যেহেতু নেই, আমরা আমাদের যে প্রথম ইনিশিয়াল দিকে যে ইয়াগুলো সেগুলো কিন্তু খুবই বেসিক লেভেলের। আপনার কি হবে একটা ডেটাকে বোঝা যাচ্ছে, ডেটাটাকে দেখে আপনি বোঝা যায় ডেটাটাকে অ্যাকচুয়ালি কিরকম ডেটা, এটা কি কন্টিনিউয়াস ডেটা নাকি এটা অর্ডিনাল ডেটা নাকি এটা ক্যাটাগরিক্যাল ডেটা, এই জিনিসগুলো কিন্তু একদম বেসিক লেভেল থেকে। এরপরে যখন আমরা আরে বা ইয়াতে আসবো, পাইথনে আসবো, সেখানেও কিন্তু আমরা একদম কি শুরুতে হলো কিভাবে আপনি একটা ডেটা সেটকে আপনার কম্পিউটার থেকে আরে বা পাইথনে আনবেন সেখান থেকে শুরু করে এরপরে সেই ডেটা সেট থেকে কিভাবে মেইন মিডিয়ান বেসিক জিনিসগুলো বের করবেন, তারপরে হলো গিয়ে আপনি সামনের দিকে যাবেন যে কিভাবে এখান থেকে আপনি মডেলিং করবেন, এরপরে হলো গিয়ে ওদিকে। কিন্তু আপনার ইনিশিয়াল জিনিস যে ইয়াগুলো সেগুলো অবশ্যই আপনাকে ওখানে দেখানো হবে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, আমি একটা ওয়্যার হাউস হেড হিসেবে আছি সাপ্লাই চেইনে। তো অ্যাজ এ সিনিয়র এক্সিকিউটিভ এখন আছি। এই ডেটা অ্যানালিটিক্স যেটা, এটা হচ্ছে আসলে আমাকে হচ্ছে কিভাবে হেল্প করতে পারে এখন ক্লিয়ার একটা ধারণা দরকার। তো আমি ইউজুয়ালি এটাতে জয়েন করছি কারণ যেহেতু ইনচার্জ আমাকে হচ্ছে কিছু ইনভেন্টরি রিলেটেড কিছু অ্যানালিটিক্স করতে হবে, আবার হচ্ছে গিয়া আপনার পাওয়ার বিআইতে আমার কিছু ড্যাশবোর্ড তৈরি করা লাগবে, আবার কিছু আমি যতটুকু জানি জোনিং এর কাজ করা লাগবে। আমার ওয়্যার হাউসের প্রত্যেকটা প্রোডাক্ট একটা জোন তৈরি, একটা পাওয়ার বিআই একটা স্লাইড তৈরি করবো যেখানে আমার প্রতিটা আইটেম কোন জায়গায় আছে বের করা যায়। এটা শুধু পাওয়ার বিআই না, সেটা আপনি এক্সেলও খুব সুন্দর মতো করতে পারবেন, যে এক্সেলের ফাংশন গুলো ইউজ করে সেগুলো করতে পারবেন। যেটা আপনি বললেন, আপনি কিন্তু আপনার অ্যান্সার অ্যাকচুয়ালি দিয়ে দিচ্ছেন যে আপনার কিভাবে কি কি কাজে লাগতে পারে। যে ইনিশিয়ালি যে এক্সেলের যে ফাংশন বা এক্সেল টোটাল এক্সেল আপনার খুব বেশি কাজে লাগবে, যে কিভাবে আপনার কোথায় কোন জিনিসগুলো আছে বা কোন বিভিন্ন ট্যাবে আপনি ভাবে সাজিয়ে রাখতে পারবেন, যে কোন জায়গায় আপনার কোন প্রোডাক্ট গুলো আছে সেটা আপনি ইজিলি কিন্তু সেখানে একটা সার্চ দিয়ে বুঝে যাবেন যে আপনি তাহলে এখন এই জায়গায় গেলে আমি এই প্রোডাক্টটা পাবো। এরপরে আপনি আপনার সেলস যে ইয়াগুলো সেই ইনফরমেশন গুলো নিয়ে কি পাওয়ার বিআইতে ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড রেডি করতে পারবেন। তাহলে আপনাকে বারবার কোনো খাতা বা কোনো ইয়া চেক করতে হবে না, আপনার পাওয়ার বিআইতে আপনার সেই সব ইনফরমেশন গুলো থাকবে। আপনি সেখান থেকে দেখেই বুঝতে পারবেন যে আপনার হিরো প্রোডাক্ট কোনগুলো বা আপনার লো প্রোডাক্ট কোনগুলো, ইভেন সেগুলো থেকে আপনি আপনার কি অবস্থা মান্থ অন মান্থ এভরিথিং এগুলো কিন্তু আপনি ওই ড্যাশবোর্ডের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন। তো এই জিনিসগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে থ্রুআউট দ্য কোর্স। আচ্ছা, এসকিউএল এটা কি হচ্ছে কোনোভাবে আমার সাথে ইন্টারেক্টেড কিনা, বা এটা হলো যদি অনেক বিগ যে নরমালি যেটা হয় যে আপনার নরমাল যদি 100-200 ডেটা হয় আপনি কিন্তু এক্সেলে সার্চ দিয়ে খুঁজে
বের করে ফেলতে পারেন যে রহিম যে ছিল তার মান্থলি স্যালারি যদি 5,000 টাকা হয় তাহলে তার কি বাইং পারচেস কেমন, এটা কিন্তু আপনি এক্সেলে 200 টাকা হলে বের করে ফেলতে পারেন। কিন্তু ডেটা যখন হলো কি আপনার 20-30,000 বা তার বেশি লাখ লাখ ডেটা, তখন কিন্তু আপনি আর এক্সেলে সেটা খুঁজে বের করতে পারবেন না। তখন সিকিউএল জিনিসটা আসে। সিকিউএল জিনিসটা তখন আপনি হলো গিয়ে কন্ডিশন দেন যে নাম ইকুয়ালস টু রহিম, তার বাইং তার এভারেজ বাইং 5,000, এখন তাহলে দেখি কি কি বাই করছে বা কি কি প্রোডাক্টে ইন্টারেস্টেড। তো বড় কাছে যখন আপনি হ্যান্ডেল করতে পারবেন তখন আপনার সিকিউরিটি খুলতে হবে। কিন্তু ইন জেনারেল আপনি যদি 100 or 1000 ডেটা সেট ইয়া করেন সেক্ষেত্রে আপনার অ্যাকচুয়ালি সিকিউরিটি ওইভাবে কার্যকর না। বাট আপনি বড় ডেটা সেটের জন্য আপনার সিকিউরিটিটা ওইখানে কাজে লাগবে, বা ইজিলি যখন আপনি কোয়েরিটা করতে যাবেন সেক্ষেত্রে আপনার এটা বেশি কাজে লাগবে। ভাই কারো একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে, একটু যদি মিউট। জি ভাইয়া আমার কথা কি শুনতে পাচ্ছেন ভাইয়া? জি ভাইয়া। আমার কথা হচ্ছে যে আমি আগেও একটা কোর্স করেছি তো, কিন্তু আমার কথা হচ্ছে যে আমি অনেকগুলো কোর্স ঘাটিয়েছি যে কোনটা আমার জন্য বেস্ট হবে। আপনাদের যে কোর্স আউটলাইনটা আছে এটা আমি অনেকবার আমি ঘাটিয়েছি, আপনাদের অ্যাডভান্সের সামনে অনেকবার এসেছে। সো আপনাদের কোর্স আউটলাইন মনে হয়েছে আমার জন্য বেস্ট। তো আপনি মাঝখানে বলতেছিলেন যে হ্যাঁ অ্যাডভান্স থেকে যদি কিছু একটা আপু বলতেছিল, তো ওখান থেকে আপনি বললেন যে কিছু যদি ইমপ্লিমেন্ট করা যায় পসিবল কিনা। আমি বলতেছি ভাইয়া ইমপ্লিমেন্ট করেন না, কারণ আমি যতটুকু দেখছি যে এই কোর্স আউটলাইনটা আমার জন্য ঠিক আছে। এটা সেটা আমি আপুকে সাথে ওইটাই বলতেছিলাম যে অ্যাডভান্স লেভেলের যারা অ্যাকচুয়ালি যাদের হলো গিয়ে অলরেডি আপনার সাপোজ এ থেকে পি পর্যন্ত নলেজ আছে, সে পি থেকে জেডে যেতে চায়, সে হলো গিয়ে ওটা করতে পারে। কিন্তু হলো গিয়ে মানে অ্যাকচুয়ালি যারা হলো গিয়ে একদম লার্নার, যারা হলো গিয়ে অ্যাকচুয়ালি কমপ্লিট জিনিসটাকে হলো গিয়ে শিখতে চায়, তাদের জন্যই আসলে কোর্সটা ওইভাবে ডিজাইন করা। কারণ হলো গিয়ে অ্যাডভান্স চিন্তা করে কিন্তু আমাদের আলাদা থটসে আমরা ওইভাবে কিন্তু আলাদা রান করতেছি আর কি। থ্যাংক ইউ ভাইয়া ফর ইউর ইনপুট। হ্যালো ভাইয়া, এই কোর্সটা করে আমরা ডেটা অ্যানালিটিক্স হতে পারবো, আর ডেটা ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ডেটা অ্যানালিস্ট। জি ভাইয়া। ডেটা ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্ট হতে গেলে আমাদের আর কি কি শেখা লাগবে ভাইয়া? এছাড়াও ভাইয়া এখানে আসলে কি বলে ক্লাউড ইঞ্জিনিয়ারিং, যেটা অ্যামাজন AWS থেকে শুরু করে আপনার অ্যাজুর থেকে শুরু করে আপনার ডিপ্লয়মেন্ট, আমরা যেগুলো কিন্তু এখানে যে কাজগুলো করতেছি সেগুলো কি আমার পিসিতে আমি ইনসাইটটা বের করে হলো গিয়ে শো করতেছি। তো ডেটা সায়েন্টিস্ট বা ডেটা ইঞ্জিনিয়ারদের যেটা হয় আপনাদের ক্লাউড বেসড ওয়ার্ক বেশি হয়, আপনার ডিপ্লয়মেন্টের কাজটা বেশি হয়, যে আপনার সবগুলো কাজই হলো কি হবে ইন্টারেক্টিভ হবে, যে সেটাকে এক জায়গায় ডিপ্লয় করা হবে, যারা ক্লায়েন্ট সেখান থেকে হলো গিয়ে সেই আপনার কি বলে আপনার সেই কাজটা হলো গিয়ে দেখে নিতে পারবে। কিন্তু আমাদের যে ডেটা অ্যানালিস্টের কাজগুলো সেগুলো কি হয় টোটালি হলো গিয়ে আপনার ওন নেটওয়ার্কে হয়, সেটা ক্লাউড নেটওয়ার্কে হয় না। তো সেগুলোর জন্য আপনাকে ওই আদার্স যেই টুলস গুলো আছে সেটা ELT থেকে শুরু করে আপনাকে হুডুপ, এরপরে অ্যামাজন AWS, অ্যাজিওর, এই জিনিসগুলো হলো গিয়ে আলাদাভাবে শিখতে হয়। এগুলো একটু তাহলে এই ডেটা অ্যানালিস্ট কোর্সটা কোনো কাজে লাগবে না ডেটা সায়েন্টিস্ট হতে গেলে? পরে বিগিনার লেভেলে আপনি এইটা না শিখে অবশ্যই আপনি ওইটা শিখতে পারবেন না। যদি আপনি চিন্তা করেন, আপনি তো অবশ্যই আপনাকে এই জিনিসগুলো আগে আপনার স্ট্রং রাখতে হবে, এরপরে যে আপনি ওই জিনিসগুলো রিলেট করতে পারবেন। আপনি যদি ওন নেটওয়ার্কেই ইনফরমেশন গুলো আগে রেডি না করতে পারেন, সেটা তো অবশ্যই আপনি ক্লাউডে যে সেটাকে ডিপ্লয় করতে পারবেন না। তো এটা হলো গিয়ে কি বলে ডেটা অ্যানালিস্টের সেই প্যাকেজটা, যে আপনি হলো গিয়ে সেই ভিত্তিপ্রস্তর রেডি হবে। এরপরে যদি আপনি এরপরে ডেটা সায়েন্টিস্ট বা ডেটা ইঞ্জিনিয়ার যদি যেতে চান, সেক্ষেত্রে আপনি সেগুলোতে আপনার এই কাজ এই ইয়াগুলো নলেজ গুলো অ্যাডিশনালি হেল্প করবে। ওগুলো আলাদা টুলস অ্যাকচুয়ালি। হ্যাঁ, আপনাদের কি কোর্স আছে এটার উপরে? না, আমাদের ডেটা ইঞ্জিনিয়ার নাই, বাট ডেটা সায়েন্টিস্ট হিসাবে আমাদের হলো গিয়ে আলাদা একটা কোর্স আছে। আপনি যদি একটু আমাদের ওয়েবসাইটে ইয়া করেন, ঘুরে আসেন, আপনি ডেটা সায়েন্টিস্ট মডিউলের হলো গিয়ে আলাদা একটা কোর্স অলরেডি আমাদের রানিং আছে, বাট ওইটা হলো গিয়ে আপনি দেখতে পারেন আর কি। আচ্ছা, ওকে ভাই। হ্যাঁ, আর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি প্রথমে ভাইয়া যাচ্ছিলাম আমি আমার সম্বন্ধে ইনফর্ম করি।
আমি ভাইয়া ব্যাংকে আছি, আমি আসলে চাচ্ছি ভাইয়া ডাটা অ্যানালাইসিস এবং ডাটা সায়েন্টিস্টে ক্যারিয়ার করতে। এখন ভাইয়া প্রথম কথা হচ্ছে ভাইয়া, মনে করেন আমি আমার মেইন উদ্দেশ্য হচ্ছে ডাটা অ্যানালাইসিস শিখে এইটাতে একটা জব ম্যানেজ করে, রিমোট জব ম্যানেজ করে, তারপরে ডাটা সায়েন্স মেশিন লার্নিংটা শিখা। এখন ভাই মেশিন লার্নিং কি ভাই এআই? অর্থাৎ আমি কি বলতে পারি না 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 না, মেশিন লার্নিং এআই না। এআই এর আপনার মেশিন লার্নিং এর ওইটা আরো অনেক আপডেট, কি বলে, আপার পারসন, যেখানে আপনার আরো বড় লেভেলের হলো গিয়ে মডেলিং ইউজ করা হয়। মেশিন লার্নিং এ যেটা ইউজ করা হয় তার পরের যেটা ডিপ লার্নিং এ ইয়াতে যে আমরা হলো গিয়ে এআই মডেলিং গুলো দেখতে পারি আর কি। মেশিন লার্নিং এআই না। আচ্ছা, তার মানে আমি যদি এআই ইঞ্জিনিয়ার হতে গেলে আমাকে মেশিন লার্নিং শেখার পরে ডিপ লার্নিং। এখন ভাই এগুলো সব মনে করেন এআই কমপ্লিট প্যাকেজ হতে মনে করেন 4-5 বছর প্রয়োজন হয় না একজন স্টুডেন্ট? হ্যাঁ অবশ্যই ভাই, এটা তো আর আপনি একটা কোর্সের মাধ্যমে এই জিনিসটা পসিবল না। সেক্ষেত্রে আপনি যখন এই কোর্সটাতে আপনি সাপোজ জানলেন যে কোন কোন জিনিসগুলো আপনাকে মানে কোন কোন কোর্স, এই কোর্সগুলো থেকে আপনি দেখতে পেলেন যে কোন কোন জায়গাগুলোতে আপনি ভালো স্ট্রং জোন তৈরি করতে পারছেন। এরপরে আপনাকে অবশ্যই সেই জিনিসের উপর ভালো সময় এবং শ্রম দিতে হবে। তারপর যেহেতু অবশ্যই আপনি একজন স্পেশালিস্ট বা এক্সপার্ট বলেন, তখন যে সেই জিনিসটা হবে। আপনি যেটা অ্যাকচুয়ালি চাচ্ছেন যে আপনি একজন এআই ইঞ্জিনিয়ার বা এমএল ইঞ্জিনিয়ার, এই টাইপের ক্যারিয়ার রেডি করতে, তো অবশ্যই আপনাকে সেখানে সময় দিতে হবে। একটা কোর্স দিয়ে আপনার আসলে ওই জিনিসটা আপনি এক্সপার্ট অ্যাকচুয়ালি কেউ হয়ে যাবে না। তো আপনি হলো কি এখান থেকে যে জিনিসটা নিতে পারবেন, সেই লার্নিংটাকে ইউজ করে আপনি লার্ন এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে, রেগুলার ইয়ার মাধ্যমে আপনি আস্তে আস্তে ওই ট্র্যাকের দিকে যেতে পারবেন আর কি। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আমি আপনাদের যে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা সামনে লঞ্চ করবেন, ওটাতেও পার্টিসিপেট করতে চাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, এই কোর্সের পাশাপাশি ওটা যদি পার্টিসিপেট করি, আমি কি মানে ঠিকঠাক আগাতে পারবো? মানে প্যারালালি করা পসিবল হবে কিনা? ওইটা তো ভাই মানে এখন হলো যে ইয়া নাই, সেটা হলো গিয়ে সার্টিফিকেটের কথা বলে ওইখান থেকে ইন্টিগ্রেট করতে হবে। ওইটা আমাদের অলরেডি কোর্স চলতেছে, অলরেডি ওইখানে প্রায় 10+ ক্লাস হয়ে গেছে। ওইটার যদি আমি বলি, হ্যাঁ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং এখনো লঞ্চ হয় নাই, মানে ওটা আসবে। ও আচ্ছা আচ্ছা, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং আমি বলছি আমাদের ডেটা সায়েন্সের যে মেশিন লার্নিং এন্ড যেটার কথা বলছিলাম আমি ভাবছি এটা। তো ভাই ওটাতে তো আপনিও দেখলাম যে আপনিও ট্রেনার হিসেবে আছেন। তো জি আমি একটা সেকশনে আছি। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে আমি যদি এইটার পাশাপাশি ওইটাও করি, আমি কি ঠিকঠাক মতো কোপ আপ করতে পারবো কিনা? বিকজ দুটো কি অনেক বেশি প্রেসার হয়ে যাবে কিনা? টোটালি ডিপেন্ডস অন ইউ। আপনি যদি উইকলি সেই টাইমটা বের করতে পারেন, অবশ্যই পসিবল। বাট যদি আপনি ইনিশিয়াল লেভেলে হন, তাহলে আমি বলবো যে একটার পর একটা ইয়া করাটাই বেটার। আপনি এটা শেষ করে ওটা যাওয়াটা বেটার। যদি আপনি মনে করেন না, আমি অলরেডি অনেকগুলো ইআই অ্যাকচুয়ালি আমি জানি, বা আমি হলো গিয়ে কুইক লার্নার হিসাবে নিজেকে চিন্তা করি যে আমি দ্রুতই ক্যাচ করতে পারবো, সেক্ষেত্রে আই উইল অ্যাপ্রিশিয়েট যদি আপনি হলো গিয়ে দুইটাই হলো গিয়ে সাইমালটেনিয়াসলি ঠিকঠাক ভাবে করতে পারেন। বাট যদি আপনি চিন্তা করেন না আমি একটাতেই হলো গিয়ে ধীরে সুস্থে শিখে আগাতে চাই, তাহলে হলো গিয়ে আমি বলবো যে আপনি 1 by 1 করাটা বেটার অ্যাকচুয়ালি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বেসিক্যালি ভাই আমার থিসিস আমার ডান আর কি, আমার আন্ডারগ্রেড শেষ। তো আমি আমার থিসিসে আপনার ডিপ লার্নিং বেসড একটা থিসিস ছিল। তো ওইখানে আমি যে মডেলগুলো ইউজ করেছিলাম সেগুলো ব্যাপারে খুব একটা কনফিডেন্ট ছিলাম না। আমার এনথুজিয়াজম ওই থিসিস করার সময় স্টার্ট হয় আর কি। তো আমি আরো ফার্দার আরো নেক্সট লেভেলে নেওয়ার জন্যই আসলে আপনাদের সাথে কোর্সগুলোতে মানে এনরোল করা আর কি। তো আমি দেখলাম যে ওই ফোকাসটা মানে বিভিন্ন ডিপ লার্নিং মডেল বা মেশিন লার্নিং মডেল ফোকাস করে যে কোর্সটা, সেটা হচ্ছে এই মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং কোর্স, যেটা আপনারা লঞ্চ করবেন সামনে। তো ওটা দেখে আমি আসলে লোভ সামলাতে পারতেছি না যে এই আর কি। অবশ্যই বুঝতে পারছি ভাই, কিন্তু মানে আপনি যদি বেসিকটা ওইভাবে স্ট্রং করতে চান, তাহলে আমি যদি বলবো যে আপনি যদি এটা করে তারপর এটা শুরু করেন, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে এবং আপনার লার্নিং প্রসিজারটা আরো স্মুথ হবে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার একটা প্রশ্ন ছিল। শিওর ভাই। আপনারা কি ডাটা অ্যানালিস্ট এই মানে কোর্সে চ্যাট জিটিপির ব্যাপারে, জিপিটির ব্যাপারে কিছু আলোচনা করবেন কিনা, বা চ্যাট নিয়ে ডাটা অ্যানালাইসিসের আছে কি?
এখানে ওইভাবে অ্যাকচুয়ালি ইয়া নেই, বাট কি বলে চ্যাট জিপিটি ইউটিলাইজ করে আপনি হলো গিয়ে কাজগুলো কিভাবে করতে পারেন সেটা একটা ফ্রি সেমিনার বা একটা ফ্রি ওয়েবিনার রাখা যেতে পারে, বাট এই কোর্সের মধ্যে ওই জিনিসটা অ্যাকচুয়ালি ওইভাবে ইনক্লুডেড নাই। বাট এটা মানে এটার জন্য আলাদা কোনো মডিউলের প্রয়োজন নেই, বাট আপনাকে হলো ঘন্টাখানেক যদি আপনাকে বুঝা দেওয়া যায় আপনি কিভাবে কোডটাকে চ্যাট জিপিটি দিয়ে কিভাবে বলবেন বা আপনার কোডটাকে কিভাবে আপনার ইনস্ট্রাকশনটা কিভাবে প্রম্পট গুলো দিবেন সেই জিনিসগুলো হলো গিয়ে আলাদা হলো গিয়ে দেওয়া যেতে পারে, বাট এই মডিউলে হলো গিয়ে সেটা এখানে ইন্টিগ্রেট করা হয়নি। আর এআই নিয়ে কি কোনো আলোচনা আছে এদিকে আপনাদের? না না ভাই, আমাদের এটা হলো গিয়ে আবার বলছে এটা ডেটা অ্যানালিস্ট প্যাকেজ, বা এখানে হলো গিয়ে ডেটা সায়েন্স বা ডেটা ইঞ্জিনিয়ারের কোনো মডিউল এখানে নেই। তো এআই রিলেটেড ইয়াগুলো এখানে অ্যাকচুয়ালি আমাদের ইন্টিগ্রেট করা হয়নি। আমাদের একদম বেসিক একজন নোভিস মানুষের কথা চিন্তা করে এবং তাকে হলো কিভাবে একজন ডেটা অ্যানালিস্ট হিসাবে রেডি করা যায় সেই চিন্তা করে এই কারিকুলামটা করা। পাওয়ার বিআইটা কতটুকু কভার করবেন একজন ডেটা অ্যানালাইসিসের জন্য? যতটুকু পাওয়ার বিআই জি ভাই, আপনাকে হলো কি আপনার পাওয়ার বিআই ডেটাটা আনার পর কিভাবে সেখান থেকে আপনি ক্যালকুলেশন গুলো করবেন, কিভাবে ডেস্ক রেডি করবেন, তো সেখান থেকে কিভাবে আপনি একটা ড্যাশবোর্ড রেডি করবেন এই পর্যন্ত হলো গিয়ে দেখানো হবে। বাট কি বলে কমপ্লেক্স ডেস্ক বা কমপ্লেক্স কিভাবে আপনি কি বলে একটা পাওয়ার বিআই কে কি বলে ইন্টিগ্রেট করে ডিসপ্লে করবেন সেই জিনিসগুলো না অ্যাটলিস্ট আপনি পাওয়ার বিআইতে কিভাবে একটা ড্যাশবোর্ড বা ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড তৈরি করতে পারবেন সেই জিনিসটা হলো গিয়ে এখানে প্রেজেন্ট করা হবে। পাওয়ার বিআইতে তো আপনার ডাটা ভিজুয়ালাইজেশন এটাও তো দেখানো হবে এরকম? হ্যাঁ ওইটাই তো, আপনার ডেটা ভিজুয়ালাইজেশন থেকে যখন আপনি একটা কমপ্লিট সিনারিও তৈরি করেন তখনই সেটা একটা ড্যাশবোর্ডে পরিণত হয়। অ্যাকচুয়ালি ডেটা ভিজুয়ালাইজেশন তো আপনি একটা বার চার্ট তৈরি করেন বা একটা গ্রাফ তৈরি করেন, সবই তো আপনার ডেটা ভিজুয়ালাইজেশন। বাট আপনার এই সবগুলো ডেটা ভিজুয়ালাইজেশন মিলে যখন আপনি একটা স্টোরি তৈরি করবেন বা আপনি সুন্দর একটা ইয়া তৈরি করবেন তখনই সেটা অ্যাকচুয়ালি ড্যাশবোর্ডের হলো কি আপনার একটা ইয়াটার রূপ নেয়। ড্যাশবোর্ডের যে কাজটা বললেন সেটা কি আপনার এক্সেলেও দেখা যায়? মানে এক্সেলেও এই একই কাজটা হবে? যে এক্সেলের তো ক্লাস দিবেন মোটামুটি দেখলাম। যে এক্সেলে কিভাবে আপনার এই ফাংশন এবং কিভাবে এই ইয়াগুলো আপনি রেডি করতে পারবেন সেই এক্সেলের ওই এক্সেলেই তো বেশি বড় একটা সেকশন, তো ওইখানে ওই জিনিসগুলো কভার করা হবে আর কি। মানে এক্সেলের ড্যাশবোর্ডটা ওইখানে মোটামুটি ক্রিয়েশন দেখানো হবে? এক্সেল ড্যাশবোর্ড অ্যাকচুয়ালি ভাই এখানে টোটাল দেখানো হবে না, বাট এক্সেলে হলো গিয়ে আপনি কি বলে কিভাবে চার্ট গ্রাফ থেকে শুরু করে পুরো এক্সেলের যে ফাংশনিংটা দেখানো হবে। বাট এক্সেল দিয়ে ড্যাশবোর্ডিংটা এই ইয়াতে কি বলে ইন্ট্রোডিউস নাই, বাট আপনাকে যে প্রজেক্ট দেওয়া হবে সেই প্রজেক্টের মাধ্যমে আপনি হলো গিয়ে ওই ড্যাশবোর্ডিং কিভাবে করবেন সেই ইয়াটা হলো গিয়ে আপনি পেয়ে যাবেন আর কি, ধারণাটা পেয়ে যাবেন। এক্সেলে তো আমি যতটুকু জানি যে এক্সেলে তো ট্রেডিং করাটা একটু চ্যালেঞ্জিং, পাওয়ার বিআই তে সহজ আর কি, একটু সহজ আর কি। হ্যাঁ অবশ্যই, সেটা তো অবশ্যই সহজ, কিন্তু এখানে তো এক্সেলে দিলে তো পরে আপনার প্রজেক্ট থেকে যারা আছি তারা তো শুধু ধারণা নিয়ে এক্সেলের মধ্যে না ওইভাবে না, বাট পুরো আপনাকে পুরো এক্সেলের যা যা সবগুলো শেখানোর পরে সেই ইয়াটা আপনাকে দেওয়া হবে। বাট এখানে ড্যাশবোর্ডিংটা ওইভাবে দেখানো হবে না, কারণ পাওয়ার বিআই অবভিয়াসলি ইজিয়ার দেন টু মেক দিস ড্যাশবোর্ড রাদার দেন এক্সেল। আচ্ছা এক্সেলে আমি একটা সিলি কোশ্চেন করি, যাই হোক পিসি কনফিগারেশন কি রকম মানে থাকতে হবে এটা যদি বলতেন? পিসি কনফিগারেশন ওরকম স্ট্রং কোনো কনফিগারেশন না, বাট আমি ইয়া করব মানে সাজেস্ট করব যদি এসএসডি টা থাকে পিসিতে সেটা অ্যাকচুয়ালি ভালো আর কি, কারণ দেখা যায় যে এসএসডি যদি থাকে আর কি পিসিতে সেটা হ্যাঁ এসএসডি টা যদি থাকে তাহলে একটু ভালো, কারণ না হলে অনেক সময় দেখা যায় যে পাওয়ার বিআই তে একটু ড্যাশবোর্ড করতে গেলে ল্যাগ করছে বা এরকম। আপনার র্যাম 4 or 8 যেটাই হোক, বাট এসএসডি যদি থাকে সেটা হলো গিয়ে প্রেফারেবল আর কি, যে আপনার স্মুথ কাজের জন্য বা আপনার হ্যালো জি আরেকটা লাস্ট কোশ্চেন আমার। জি আপনাদের ক্লাসটা দেখলাম হচ্ছে সোমবার, রবিবার এবং সোমবার, সম্ভবত সোমবার এবং মঙ্গলবার। সোমবারে তো মানে 2 দিনই তো ওয়ার্কিং ডে, মানে বিজি ওয়ার্কিং ডে, গুলো ঠিক আছে শনিবার হওয়া যায় না? হ্যাঁ ভাই, আমাদের হলো যে অলরেডি অনেকগুলো কোর্স হলো যে আপনি শুক্র শনি রবি মানে অনগোয়িং আছে, সেই কারণে হলো যে টাইমটা এই কারণে 9:30টার দিকে দেওয়া, যে যাতে হলো গিয়ে মোটামুটি অফিস আওয়ার শেষে মোটামুটি সবাই ইয়া করতে পারে যারা আসলে প্রফেশনাল ইয়াতে আছে, ওই হিসাবে 9:30টায় দেওয়া। আমাদের শনি রবি যে শনি বা শুক্র শনির কোর্সগুলো কিন্তু আরো টাইম আরো আগে 8টার দিকে থেকে শুরু করা ইন জেনারেল।
এই আপনাদের ওয়ার্কিং ডে কথা চিন্তা করে কিন্তু এই কোর্সটা হলো 9:30টার দিকে হলো গিয়ে অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে। মঙ্গলবারটা ঠিক আছে, সোমবারটা একেবারেই মানে শিডিউল নাই, এই জন্য বলতেছিলাম। বুঝতে পারছি এটা আসলে মানে সবাই আসলে টাইম লিমিট তো অবশ্যই আছে, এটা একটু প্রবলেম আর কি, এরকম একটা অবস্থা। জি জি ভাই, মানে এই একদিনের জন্য কোর্সটা আর নেওয়া হচ্ছে না, এরকম একটা অবস্থা আর কি। এটা আসলে মানে সবার কথা চিন্তা করে আমাদেরও তো কিছু ইয়া আছে যে আমরাও তো টাইমটা ওইভাবে দিতে হবে, আমরা শুধু টাইম একটা দিয়ে দিলেই তো হবে না, ওইভাবে মানে কি বলে ফাংশন তো করতে হবে। এই কারণে হলো ইয়া করা। যদি আপনি ইয়া করতে চান আপনাকে সেই কি বলে রেকর্ডিং আপনার যদি ওইভাবে ইয়া থাকে, আপনি যদি সোমবার অফিস শেষে এসেই দেখতে চান সেই অপশন আপনার কাছে থাকবে, বা আপনি কাজ করতে যে কোনো প্রবলেম ফেস করলে সাপোর্ট টিম অবশ্যই আপনাকে ওইভাবে সাপোর্ট দিবে। যদি আপনার ওই ইয়াটা থাকে, এনথুজিয়াম থাকে, আপনি সেটা আসলে কন্টিনিউ করতে পারবেন আর কি। দেখি চিন্তা করি। ঠিক আছে, থ্যাংক ইউ। জি 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 ভাইয়া, কোর্সের অ্যাক্সেস মানে কোর্স অ্যাক্সেসের যে এটা কি কোনো ডেডলাইন আছে নাকি লাইফ টাইম অ্যাক্সেস থাকবে? কি বলে ম্যাটেরিয়ালস ইয়া থাকবে, আপনার যে কোর্সের রেকর্ডিং থেকে শুরু করে যে প্রজেক্টের যে জিনিসগুলো এগুলো আপনার কাছে থাকবে আর কি, এরকম কোনো ডেডলাইন অ্যাকচুয়ালি নেই। আর সাপোর্টটা যেটা সেটা হলো 5 মান্থ পর্যন্ত আপনাকে সাপোর্টটা দেওয়া হবে, এরপরে হলো কি আর সাপোর্ট ইয়াটা থাকবে না আর কি। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, ভাইয়া আমি একটা জায়গায় দেখলাম মানে অত ডাটা সলিউশন ফ্রি পেইড ফ্রিল্যান্সিং এর সুযোগ দেয়, এটা কি এরকম সিস্টেমটা? এটা অলরেডি আমি একবার বলছি যে কারণ আমাদের কাছে হলো গিয়ে অনেক কাজ আসে, যে অনেকেই বলে যে আপনারা তো অনেক ইয়া করেন, আপনাদের কাছে কেউ আছে কিনা এই কাজটা আমার করে দিতে পারবে বা এই কাজটা হলো গিয়ে ইয়া করতে পারবে। সেক্ষেত্রে সেই সময় হলো গিয়ে আমরা আমাদের স্টুডেন্ট পোর্টাল যারা অলরেডি হলো গিয়ে কাজটা করে গেছে, ভালো কাজটা করে গেছে, আমরা তাদেরকে রিচ করি যে এরকম একটা কাজ আছে, এত তারিখ ডেডলাইন, এরকম রেমুনারেশন, আপনি কি করবেন বা করতে পারবেন কিনা। তারা হলো গিয়ে সেটা করে। এছাড়াও হলো গিয়ে আমাদের যে যারা হলো গিয়ে আরাফাত ভাই যেটা বললো, অলরেডি 17 জন হলো গিয়ে কাজ করতেছে, তারাও হলো গিয়ে এরকম যারা হলো গিয়ে খুব ভালো টপ পারফর্মার যারা ছিলেন বিভিন্ন কোর্সে, তাদেরকে হলো গিয়ে এখানে হলো গিয়ে রেখে দেওয়া হয়েছে এবং তাদেরকে দিয়ে বিভিন্ন যে আমাদের টাস্ক থেকে শুরু করে বিভিন্ন কি বলে মডিউল রেডি থেকে শুরু করে অনেকগুলো টাস্কে হলো গিয়ে ওইভাবে ইনভলভ করা হয়ে থাকে আর কি। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি জি ভাই আমাদের স্ট্যাটিস্টিক্স সম্পর্কে কতটুকু ধারণা দেওয়া হবে? হ্যাঁ ভাই, স্ট্যাটিস্টিক্স সম্পর্কে যদি আমি বলি, আপনাদের একদম বেসিক থেকে একদম একটা ডেটা কিভাবে চিনবেন বা ডেটা দেখে কিভাবে বুঝবেন সেখান থেকে শুরু করে হাইপোথেসিস টেস্টিং, স্ট্যাটিস্টিক্যাল মডেলিং তো শেখানো হবে, এবং তার সাথে হলো গিয়ে আপনার মেশিন লার্নিংটা তো একটা স্ট্যাটিস্টিক্স এর পার্ট হিসেবেই আসবে। ওই ইয়াতে হলো গিয়ে ওই পর্যন্ত হলো গিয়ে দেখতে পারবেন আপনি একদম কিভাবে একটা ডেটা চিনবেন, যেটা থেকে কিভাবে মিন মিডিয়ান মোড এইসব ক্যালকুলেশন করবেন, তারপরে কিভাবে প্রবাবিলিটি জেনারেট করবেন, প্রবাবিলিটি স্যাম্পলিং বুঝবেন, তারপরে মানে মেশিন লার্নিং এর সাথে আমাদের মেশিন লার্নিং এর যে বেসিক জিনিসটা আছে মানে সম্পূর্ণটা ওটা আমাদের মানে ওখান থেকেই ইন্টিগ্রেট করা হবে। কারণ আপনাকে তো আমি ডিরেক্ট হলো যদি লজিস্টিক রিগ্রেশন মডেলিং বুঝাই, আপনি তো অবশ্যই বুঝবেন না। তো সেহেতু হলো কিভাবে আপনাকে স্ট্যাটিস্টিক্স কিভাবে পরিচয় করা আসলে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন, সেই জিনিসটাই হলো কি আমরা ফোকাসে রেখেই তৈরি করতে। তার মানে আমাদের ভাইয়া মানে মেইন ফোকাসটা থাকবে বেসিকটা মানে ক্লিয়ার করে দেওয়া। হ্যাঁ, আগে হলো বেসিকটা ক্লিয়ার করে পরে হলো কি আপনাদের ওই মডিউলটা ইন্ট্রোডিউস করা, অ্যাডভান্স মডিউলটা। আচ্ছা ভাইয়া, লাইভ প্রজেক্ট জন্য কয়টা বলছিলেন? লাইভ প্রজেক্ট আমার অ্যাকচুয়ালি ভাই টোটাল ইয়াটা মডিউলটা একদম মুখস্থ নেই, আমি একটু দেখে বলতে হবে। 10+ লাইভ প্রজেক্ট। 10টা ভাইয়া? হ্যাঁ, টোটাল 10টা, অ্যারাউন্ড 11-12টা এরকম হতে পারে। মডিউল বেসিসে অন এভারেজ 2টা করে আছে, আর কোনো কোনো মডিউলে হলো 1টা করে আছে। আমি একটু জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনাদের এই কোর্স শেষ হওয়ার পরে আবার নেক্সট সেম কোর্সটাকে আবার করানো হবে? সেম কোর্স, এই কোর্সটাই? এই কোর্সটাকে আবার মানে রিপিট হবে কিনা নতুন আবার কখন? আমাদের হলো যে এটা তো মেবি 10তম ব্যাচ চলে, তো এই কোর্সটা যখন টাইম পিরিয়ড শেষ হবে এরপরে হলো গিয়ে আমরা আবার হলো গিয়ে অ্যারাউন্ড 6 মান্থ সাইকেল আমরা আবার প্ল্যান করব যে নতুন ব্যাচ হলো গিয়ে করার নেওয়ার আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া।
জি ভাইয়া, আমি এখন একজন জব করছি। তা আমার এই জবে যেখানে করছি সেখানে আমার মোটামুটি এই কোর্সটা রিলেটেড না, প্রথম কথা। তা দ্বিতীয়ত হচ্ছে আমি আমার সার্ভিস আওয়ার শেষ করে আমি ধরেন বাসায় যতক্ষণ সময় পাই, আমার বাসায় আসতে আসতে 8টা, 8:30, 9টা বেরিয়ে যায়। তারপরে আমার একটা প্ল্যান হচ্ছে কি আমি কোর্সটা করে সামহাউ যেটা হলো জাহিদুল ভাই যেটা বলেছিলেন যে ওনার একটা ফ্রিল্যান্সিং করা বা সামহাউ অনলাইন জব বা রিমোট জব করা। হ্যাঁ, তো আমারও অনেকটা ওই ধরনের একটা টার্গেট আছে। তবে এখানে একটু কথা হলো যে আপনাদের ধরেন এই 5 মাস আমি এই কোর্সটা করলাম, করার পরে আমি কিন্তু কোর্সের একটা প্যাকেজ সম্বন্ধে আমি জানলাম, মানে টোটাল কোনটা মানে এখানে স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে, তারপরে হলো আপনার ধরেন পাইথন, মেশিন লার্নিং, পাওয়ার বিআই, এসকিউএল গুলো সম্বন্ধে আমি জানলাম, কেমন। এরপরে কিন্তু আমার বিষয়টা আসছে হলো প্র্যাকটিসের। আমি প্র্যাকটিসের জন্য 10টা লাইভ 10টা হলো রিয়েল প্রজেক্ট আমি করলাম। আমি মনে করি 10টা রিয়েল প্রজেক্ট আমি করলাম, যে করার পরে আমি জিনিসগুলো হয়তো ভালোভাবে বুঝলাম। এর পরবর্তী প্র্যাকটিসের জন্য আমি পরবর্তীতে ধরেন হলো আমি ফ্রিল্যান্সিং এ আপওয়ার্ক হোক, ফাইবার হোক, আমি ট্রান্সফার আগ পর্যন্ত আমার নিজেকে অ্যাটলিস্ট চালু রাখার জন্য, হ্যাঁ ঝালাই রাখার জন্য তো আমার কিছু রিয়েল প্রজেক্ট আরো রেডি করতে হবে। নিজেকে বিল্ড করতে গেলে, একটা কন্টেন্ট তৈরি করতে গেলে, বা আমি যদি নিজের একটা ভালো গিগ তৈরি করতে চাই, সেটার জন্য আমার একটা কনফিডেন্ট লাগবে, তাই না? আপনাকে কনফিডেন্ট করতে হবে না, সেটা হলো গিয়ে মেইন কথা যেটা আর কি, যে আপনি এই 10টা প্রজেক্ট করলেন, সেখান থেকে আপনার 2টা মডিউল ভালো লাগলো, সাপোজ আপনার সিকিউএলটা খুব ভালো লাগলো, আপনার মেশিন লার্নিং পার্টটা খুব ভালো লাগলো। তাহলে এখন কি করতে হবে, আপনি 10টা প্রজেক্ট সাপোজ ওই রিলেটেড 2টা প্রজেক্ট করছেন, তো আপনাকে এরকম আরো হলো গিয়ে রিলেটেড আরো 5টা প্রজেক্ট নিজে থেকে হলো গিয়ে করতে হবে, যে আমি তাহলে এই প্রজেক্ট গুলো করে নিজের একটা পোর্টফোলিও রেডি করি, যে আমি এই প্রজেক্ট গুলো হলো গিয়ে করছি। কারণ যখন কোনো একজন কাস্টমার ক্লায়েন্ট গিগে আসে, সে দেখে আপনার সিভি আছে, আপনি কি কি পোর্টফোলিও রেডি করে রাখছেন, বা সে যদি দেখে যায় যে আপনি আসলে তার সিমিলার, আপনি সে যেরকম চাচ্ছে ওরকম একটা কাজ আপনি অলরেডি করে ফেলছেন, তাহলে তো অবশ্যই সে আপনার দিকেই কি বলে আকর্ষণ, অ্যাট্রাকশন পাওয়ার ইয়াটা বেশি। তো যেটা হলো যে এই কোর্স শেষে আপনি যদি নিজেকে করতে চান, তাহলে অবশ্যই আমি বলবো যে আপনাকে আরো বেশি বেশি প্রজেক্ট বা আরো বেশি বেশি হলো যে প্রজেক্ট গুলো করে আপনার যে পার্ট গুলো বেশি করে, কারণ সবার তোমার এখানে 8টা মডিউলেই মন চাবে না যে আমি এক্সপার্ট হই। সাপোজ কারো হতে পারে যে মন চাবে যে আমি পাওয়ার বিআইতে এক্সপার্ট হতে চাই, বা আমি হলো গিয়ে সিকিউএল লেভেলে এক্সপার্ট হতে চাই, তাহলে আপনাকে সেখানে আরো বেশি প্রজেক্ট হলো গিয়ে নিজেকে ইনভলভ করতে হবে, সেখানে আপনাকে আরেকটু টাইম ইনভেস্ট করতে হবে। তাহলে আপনি সেই যে মানে আপনার ইনভলভমেন্টটা বা এই কোর্স থেকে যা লার্নিং সেটা হারায় যাবে না আর কি। আর সেই ইয়াতে তো আপনাকে তো কোর্সে বলতেছি যে 5 ম্যান সাপোর্টটা, ওই ইয়াতেই সাপোর্ট গুলো হলো গিয়ে আপনার হলো গিয়ে যে এই লার্নিং প্রসেসে বা আপনি যে এই টাইম গুলোতে যদি কোনো প্রবলেম বা কোনো কিছু ফেস করেন, সেই ইয়াতেও আপনাকে ওই সাপোর্টটা হলো গিয়ে দেওয়া যায়, বা ওই ইয়াটা আমরা করতে পারি আর কি, এই আর কি। ভাইয়া সেক্ষেত্রে কি আমরা এই যে এই 10টা প্রজেক্ট করার পরে পরবর্তীতে আমাকে ঝালাই করার জন্য আমি ফার্দার রিয়েল প্রজেক্ট কি অনলাইন থেকে পাওয়া যাবে, বা আমি কোনো সোর্স আছে এরকম, বা যেখান থেকে অথবা কন্টেস্ট অথবা কোনো ধরনের কোনো এমন জায়গা আছে যে কোনো জায়গায় কন্টেস্ট করার মতো, যে হ্যাঁ আমি এখানে কন্টেস্ট করে ধরেন হলো মানে হ্যাকার র্যাঙ্ক, এরপরে এই ধরনের ক্যাগলের মতো এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেগুলোতে আপনি হলো গিয়ে অলরেডি দেখবেন যে শত শত মানুষ অলরেডি সেখানে হলো গিয়ে করতেছে। সেখানে আপনি যখন এই স্কিল গুলো ডেভেলপ করলেন, ওইখানে ওদের ডেটা দেওয়া থাকে, ওদের হলো গিয়ে আপনার সিনারিও দেওয়া থাকে, সেই সিনারিও ওয়াইজ আপনি হলো গিয়ে সেই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারবেন আর কি। আর সেগুলোর জন্য যদি আপনি কিভাবে একটা মানে আলাদা প্রজেক্ট গুলো পাবেন বা কই থেকে পাবেন, আমি ট্রাই করবো যে সাকিব ভাইকে বলে আপনাদেরকে কিছু রিসোর্সের হলো গিয়ে আলাদা দেওয়া, যে আপনারা এই কোর্স করছেন, এখন এগুলো ইমপ্লিমেন্ট করেন, এই জায়গাগুলো আছে যেগুলোতে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন, সেগুলো যাতে আপনাদের প্রোভাইড করা হয় আর কি। সেই ক্ষেত্রে ভাইয়া আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমি 5 মাস কোর্সটা তো আমি মাত্র শিখবো, পরের 5 মাস আপনারা যে সাপোর্টটা দিবেন সেটা হচ্ছে আমার এক্সপার্টাইজ হওয়ার জন্য সাপোর্ট দিবেন, রাইট? হ্যাঁ, আপনাকে যেভাবে ওই যে ভাইয়া যেটা বললো যে জব প্লেসমেন্ট থেকে শুরু করে বা আপনার ফ্রিল্যান্সিং এর যে সাপোর্ট গুলো, সেই সাপোর্ট গুলো অ্যাকচুয়ালি আপনি মূলত আমাকে রেডি হওয়ার জন্য বা যে সাপোর্টটা দরকার এটা আপনারা 5 মাস দিবেন। আমার কাছে যদি এখন এমন হয় যে আমি 5 মাস সে আমি ধরেন অনেক দুর্বল স্টুডেন্ট, আমি এই 5 মাসও রেডি হইতে পারলাম না, তারপরে কি সাপোর্ট দিবেন না? এটা তো অবশ্যই সাপোর্ট দিব না এরকম কিছু না, বাট আমাদের যে মানে প্রফেশনাল যে জায়গা থেকে যে সাপোর্টটা অবশ্যই আপনি যদি রেগুলার ক্লাস করে মানে ওইভাবে রেডি করেন আমাদের সাথে সেই সম্পর্কটা, অবশ্যই তো আপনি যদি আমাকে নক দেন বা সাকিব ভাইকে নক দিয়ে একটা বলেন,
বলবো না না ভাই সরি আপনাকে সাপোর্ট দিতে পারবো না 5 বছর পর, এটা তো আমি অবশ্যই বলতে পারবো না। এই আর কি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এমনি এটা দিয়ে কি আমরা রিমোট জব পেতে পারি, বা আমরা এই কোর্সটা করে কি আমরা রিমোট জব পাওয়ার মতো ক্যাপাসিটি আমাদের আসবে? এটা ভাই বলাটা টাফ। আপনি হলো কি যেটা বললাম যে আপনি যদি সেইভাবে আপনি পোর্টফোলিও গুলো রেডি করেন এবং সেই অনুযায়ী আপনি ইয়া করতে পারেন, মানে পেয়েও যেতে পারেন আর কি, মানে আপনার কি বলে 2 লাখ। বাট আমি বলতে পারি না করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন, এটা তো আমি আসলে কোনোভাবেই বলতে পারি না। না না না, সাথে সাথে না, আমি এক্সপার্টাইজ হওয়ার পর মানে ফিল্ড আছে কিনা, হ্যাঁ মানে ফিল্ড আছে কিনা বা কেমন ফিল্ড ফিল্ড আছে। অবশ্যই আছে ভাই, ফিল্ড না থাকলে তো অবশ্যই। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। সরি আমি আবার একটু কিউ জাম্প হুম, হুম। করছি, একটুখানি কোয়েশ্চেন। সেটা হচ্ছে আমি আসলে দুটো কোর্স একসাথে দেখছিলাম তো, দুটো আলাদা আপনাদের অর্গানাইজেশন থেকে। একটু ভুল করে ফেলেছি। আই ওয়াজ আন্ডার দ্য ইমপ্রেশন যে এটা উইকেন্ডে হচ্ছে। এখন উইকডেজে যে ক্লাসগুলো হবে হয়তো বা কিছু আমি মানে লাইভ অ্যাটেন্ড করতে পারবো না। অবশ্যই আপনারা রেকর্ডিং দিয়ে দেবেন। হ্যাঁ রেকর্ডিংটা শিখে আমি মানে রেকর্ডিং দেখে আমি শিখে নেওয়ার পরে আমার যখন কিছু কোয়েরিজ আসবে সেগুলো অ্যাড্রেস করার মতো কোনো সাপোর্ট কি আপনারা হ্যাঁ দেবেন? হ্যাঁ 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 আপু, সাপোর্ট আচ্ছা, টিম এই সাপোর্টের অলওয়েজ টার্ন দেয়ার। অ্যারাউন্ড টাইমটা কিরকম আর কি? লাইক 1 আওয়ার, কাপল আওয়ার্স, 1 ডে না আপু, কিরকম? আমাদের যেটা হয় যে সাপোজ আপনার যে দুদিন ক্লাস, সোমবার আর মঙ্গলবার, আপনার সোমবার মঙ্গলবার লাইভ ক্লাস শেষে আপনাকে একটা ওই উইকের একটা ইয়ার রিলেটেড অ্যাসাইনমেন্ট প্রোভাইড করে দেওয়া হয় যে আপনি হলো গিয়ে এই 2 দিন হলো গিয়ে এই জিনিসগুলো শিখলেন, তো নেক্সট ক্লাস আসার আগ পর্যন্ত আপনার এই দুটো ক্লাসে যা যা শিখছেন সেগুলোর একটা ইয়া প্রোভাইড করা হয়, আপনি সেগুলো হলো গিয়ে করে হলো গিয়ে আমাদের গুগল ক্লাসরুমে হলো গিয়ে জমা দিবেন। এবং সেই ওগুলো করতে যে যখন আপনি কোনো প্রবলেম ফেস করবেন বা কোনো আহ, ঝামেলায় পড়বেন, আমাদের সাপোর্ট টিম ওই উইকের মধ্যেই আপনাকে ওই রিলেটেড প্রবলেম গুলো আপনাকে সলভ করে দেয়, সাহায্য করবে। আপনি যখনই হলো গিয়ে প্রবলেম ফেস করবেন বা যখনই হলো গিয়ে মেসেজ গুলো দিবেন, আমাদের কি বলে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ 2 চ্যানেলই তো হলো গিয়ে সবাইকে হলো গিয়ে অ্যাড করে দেওয়া হয়েছে। এছাড়াও হলো গিয়ে রাইট, আপনি রাইট। হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। কিন্তু এই টার্ন অ্যারাউন্ড টাইমটা কতক্ষণ আর কি? মানে a few hours, 1 day, 2 days কতটুকু? না আপু, এরকম কোনো লিমিট নেই যে আপনাকে একদিন পরে সাপোর্ট দেওয়া হবে না। আমি যেটা বললাম আপু, আপনার সোমবার মঙ্গলবার ক্লাসের অ্যাসাইনমেন্টটা নেক্সট সোমবার মঙ্গলবার অ্যাসাইনমেন্টের আগ পর্যন্ত আপনাকে সাপোর্ট দেওয়া হবে, যখন আপনি হলো গিয়ে কি বলে কোনো একটা প্রবলেমে পড়বেন ওই ওই উইকের কি বলে অ্যাসাইনমেন্টটা করতে যে, বা ওই আচ্ছা, আমি মনে উইকের। হয় আমার নিজেকে বুঝাতে পারিনি। মানে সাধারণত আপনারা রেসপন্স করতে কতটুকু সময় নেয়? আপনার যে ও অ্যাসিস্ট্যান্টরা সরি আছে সরি সরি ওরা সরি আপু, কতটুকু সরি সময় নেয়? সরি হ্যাঁ। সরি সরি আমি বুঝতেছিলাম আপনি বলতেছেন যে কতক্ষণ হলো গিয়ে কতক্ষণ পর্যন্ত এই না, না, না। সাপোর্টটা। হ্যাঁ, বুঝতে পেরেছি। না, হ্যাঁ ডেফিনিটলি এটা তো আপনারা দিবেন। সো হ্যাঁ, কত তাড়াতাড়ি রেসপন্সটা আসে আরকি? রেসপন্সটা আওয়ার মানে কি বলে উইথিন আওয়ারই নর্মালি আমি দেখছি যে সবাই সাপোর্ট টিমের সবাই ওকে, হলো ওকে। উইথিন ইয়া, আওয়ার থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এরকম হলেই করে আর হবে। কি। তাহলে হয়তোবা আমাদের ওয়ার্কিং হুম হুম মোডালিটিতে হুম আমরা হুম আসলে ইনকর্পোরেট করতে হুম পারবো। হুম, না হলে খুব অবশ্যই টাফ আপু, হয়ে যায় আসলে। আমাদের স্বাভাবিক। মাঝে, মাঝে ওভারনাইট অ্যাসাইনমেন্টস আমাদের জমা দিতে হয় আরকি আমাদের ক্লায়েন্টদেরকে। হুম 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 হুম। এটা জি করা সম্ভব হয় না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে। ভাই একটা কোশ্চেন ছিল, জি ভাই শিওর। পাইথন আর ট্যাবে কি শেখানো হবে? না ভাই, এখানে তো হলো গিয়ে ট্যাবলুর কোনো ইয়া নাই, পাইথনের আপনার ইয়াটা আছে, এবং হলো গিয়ে মেশিন লার্নিং এর যে পার্টটা সেটা ট্রাই করা হবে আর এবং পাইথন দুইটাতেই হলো গিয়ে দেখানোর যে কিভাবে আপনি আর এ অ্যানালিসিসটা করবেন আর কিভাবে পাইথন অ্যানালিসিসটা করবেন। ট্যাবলু টা এখানে আসলে এই মডিউলের ট্যাবলুর কোনো ইয়া নেই। আপাতত। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। Okay. হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি জানতে চাচ্ছিলাম যে এক্সেল এর কোন ভার্সনটা দিয়ে আমরা এখানে প্র্যাকটিস করব? এই হলো গিয়ে 17 আই গেস, এক্সেল 17 দিয়ে হলো গিয়ে করা হবে 2017। আর মোটামুটি এক্সেল 2017 বা 365 এই দুইটাই হলো গিয়ে ওয়াইডলি ইউজ করি আমরা আর কি। আর্টসটা আর কারো কোনো কোয়েরি না থাকলে ভাই আমরা কি শেষ করতে পারি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি এখন 4th ইয়ারে পড়াশোনা করছি, আর 8 মাস পর আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। আমি একেবারেই এ বিষয়ে আমার ওরকম তেমন কোনো অভিজ্ঞতা নাই। তো আমি কি এই কোর্সটা করার পরে মোটামুটি এই কাজগুলো ভালোভাবে শিখতে পারবো কিনা, এবং আমার প্ল্যান হচ্ছে গ্রাজুয়েশন শেষ করে মাস্টার্স কোর্সে বাইরে যাওয়ার প্ল্যান আছে। তো আমার ইচ্ছা হচ্ছে যে ওইখানে যে আমি স্কিলগুলো দিয়ে কেরিয়ার করার ইচ্ছা আছে। তো এই কাজগুলো আমি আপনাদের সাথে অ্যাক্টিভলি করার পরে আমি এগুলো শিখতে পারবো কিনা এই বিষয়ে একটু ধারণা। যদি আপনার বাইরে যাওয়ার কি বলে সাবজেক্টটা হয় ডেটা সায়েন্স, তাহলে তো অবশ্যই ডিরেক্টলি এটাকে আপনাকে সাপোর্ট বা হেল্পটা করবে। বা সেটা যদি ডেটা সায়েন্স না হয়ে অন্য কোনো সাবজেক্ট হয়, আপনি তো অবশ্যই মাস্টার যখন করতে যাবেন অবশ্যই আপনার থিসিস বা আদার রিসার্চ ওয়ার্কও থাকবে যদি আপনি বাইরে মাস্টার্স যান। সেই ইয়াতে যদি আপনি চিন্তা করেন সেই পার্সপেক্টিভ থেকে এটা আপনাকে স্ট্রংলি হেল্প করবে আপনার সেই প্রপারলি আপনার থিসিস ওয়ার্ক বা রিসার্চ ওয়ার্ক করতে, অ্যাজ ওয়েল এজ আপনি সেটা যদি ডেটা সায়েন্স হয়ে থাকে ওই আপনার সেই মাস্টার্সটা সেটা তো আপনার ডিরেক্টলি আপনার ক্যারিয়ার বলেন এবং আপনার একাডেমিক দুই ক্ষেত্রে হলো কি আপনার ডিরেক্টলি আপনাকে হেল্প করবে। Anything else, yeah? তাহলে ভাই আমরা মনে হয় আজকের মতো সেশন এখানে শেষ করতে পারি নাকি? থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া। ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।